হজরতে বেলাল দেখতে কালো, নাক মোটা, ঠোঁট মোটা, বিভৎস চেহারা, নাইজেরিয়ার লোক, একদম কালো কুচকুচি। তারপরও তার দেহটা ছিল কালো, দেহটা ছিল কুচির, চরিত্র ছিল উজ্জ্বল। তিনি মসজিদ নববীর মুয়াজ্জিন। তার চরিত্র কত আলো ছিল, তিনি রসুলের ইমামতিতে মুয়াজ্জিন। আর আবু লাহাব, আবু লাহাবের নাম আবু লাহাব নয়, সম্ভব হয়তো ভুল হতে পারে, ওর নাম আব্দুর রহমান। আবু লাহাবের ওকে ওইটা উপাধি দেওয়া হয়েছিল। লাহাব কাকে বলা হয়? আগুনের লতিটা যখন এরকম করে লাফায়, উজ্জ্বল বর্ণ আগুন, তো আবু লাহাব মানে উজ্জ্বল বর্ণ বাপু। এত সুন্দর টকটকে চেহারা ছিল, চেহারা অতি সুন্দর ছিল, চরিত্র ছিল কুকুরের থেকে নোংরা, কুকুরের শুকরের থেকে নোংরা। তার জন্য আল্লাহ তাকে এমন শাস্তি দিল, ওর যখন লাশ হলো, মরে গেল, হাত কেউ দেয়নি, লাঠি করে খুঁচে খুঁচে কবরে খোঁতা হয়েছে। তাহলে চরিত্রের সঙ্গে দেহের কোনো সম্পর্ক নাই। মেয়েটা দেখতে কালো, শ্যামবর্ণ, চরিত্র অনেক ভালো। মেয়েটা দেখতে অতি সুন্দরী, চরিত্র নোংরা। চরিত্রের সঙ্গে এই কথাটা এতক্ষণ বুঝালাম। এবার চলেন, দেহের মধ্যে সব থেকে দামি হলো মস্তিষ্ক। দেহের মধ্যে সব থেকে দামি হলো মস্তিষ্ক, ও হলো সুপ্রিম কোর্ট। কোরআন বলেছেন সুপ্রিম কোর্ট। আর চরিত্রের মধ্যে সব থেকে দামি হলো ঈমান। মহব্বতের সঙ্গে সবাই বলবো, আজকের বায়ানের কাছে আমি চলে এসেছি। চরিত্রের মধ্যে সব থেকে দামি কি? ঈমান। মহব্বতের সঙ্গে সবাই বলি ঈমান। ঈমান দেখা যায়? জোরে বলেন, দেখা যায়? ঈমান একটা পাওয়ারের নাম, ঈমান একটা ক্ষমতার নাম। নামাজ দেখা যায়? ইনি নামাজ পড়ছেন, আমি হাঁটছি, উনি হাতটা দিয়ে বলবে দাঁড়ান হুজুর, মৌলানা যেন না, নামাজ পড়ছে। রোজা দেখা যায়? ভাই একটা বিস্কুট খান না, আমি রোজা আছি। রোজা বোঝা যায়, দেখা যায়। হজ লাব্বায়েক লাব্বায়েক ঘুরছে। জাকাত, সে তার মালকে পবিত্র করতে গিয়ে জাকাত দিচ্ছে, এগুলো বহির প্রকাশ আছে, কিন্তু ঈমান দেখা যায় না। কিন্তু ঈমান কি? ঈমান কি? ঈমান কেমন? ঈমান কি? ঈমান কেমন? ঈমান একটা বৃহত্তর শক্তির নাম। একবার প্রশ্ন করব, যুবকরা একবার উত্তর দেবেন। ঈমান কি? ঈমান একটা বৃহত্তর, জোরে বলেন, শক্তির নাম। দেখেন ঈমানের শক্তি কতটা, এক্ষুনি বুঝতে পারবেন। আচ্ছা, ঈমান দেখা যায় না, একটা প্রশ্ন করব, যে ঠিক উত্তর দিতে পারবে তার কাছ থেকে 1000 টাকা নিব মাদ্রাসার জন্য। ঠিক উত্তর দিতে পারলে। দেহের ভিতরে একটা পার্টস আছে যাকে দেখা যায়, যার রং আছে কিন্তু রূপ নাই। দেখা যায়, রং আছে কিন্তু তার নিজস্ব কোনো রূপ নাই। কোনো একটা লোককে যদি বোর্ড দিয়ে আর ওকে যদি একটা চক দিই, যে বলি মানুষের হাত লিখে এঁকে দাও, এঁকে দেবে, তাহলে হাতের একটা রূপ আছে। একটা মানুষের চোখ আঁকো, এঁকে দেবে, তাহলে চোখের একটা রূপ আছে। মানুষের পা আঁকো, এঁকে দেবে, তাহলে তার একটা রূপ আছে। পেট, পিঠ ইত্যাদি আঁকা যাবে, কিন্তু ওটাই দেহের ভিতর আছে, ওর নিজস্ব কোনো রূপ নাই, দেখা যায় রং আছে। তার নাম হলো ব্লাড। তার নাম কি? ব্লাড, রক্ত। ও রং আছে কিন্তু কেমন? লম্বা, সরু, গোল, কেমন? ওর নিজস্ব কোনো রূপ নাই। তবে ব্লাড কি করে? প্রত্যেকটা পার্টসকে সতেজ রাখে। যদি আপনার হাতে ব্লাড সার্কুলার বন্ধ হয়ে যায় তো প্যারালাইসিস হয়ে গেল। জি, তো ঈমান হলো আমলের ব্লাড। ঈমান হলো আমলের ব্লাড। যে আমলে ঈমান নাই ও আমল কবুল নাই। ঈমানের সঙ্গে নামাজ না পড়লে কবুল নাই, ঈমানের সঙ্গে রোজা না রাখলে কবুল নাই, ঈমানকে সঙ্গে নিয়ে হজ না করলে কবুল নাই, বেঈমান হালাতে তেলাওয়াত করলে কবুল নাই, বেঈমান হালাতে উমরা করলে কবুল নাই, বেঈমান হালাতে দান করলে কবুল নাই। মানে ইসলামের যতগুলো নীতি, যতগুলো আদেশ, যতগুলো নিষেধ, যতগুলো হুকুম, যতগুলো করা যাবে,
যতগুলো করা যাবে না, এইটা জায়েজ, এইটা না জায়েজ, এইটা সুন্নত, এইটা ওয়াজিব, এইটা ফরজ, এটা নফল, সব জায়গায় কে ঢুকে থাকবে? জোরে বলেন, কে থাকবে? এটা জোরে বলা হলো? আমি পানি খাই, দেখি আপনাদের জোর হয় নাকি। দাঁড়ান, আমি পানি খাই। সমস্ত আমলগুলোকে সতেজ করবে, তার নাম কি? ঈমান। আমি আজকে আপনাদেরকে বুঝাতে পেরেছি, এর জন্য আমি অনেক 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 শুকরিয়া করছি আল্লাহর কাছে। ঈমানের একটা ক্ষমতা বলি, আমি এখন মাইকে বলছি সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ। একজন যুবক উঠে বলছে কি সুসংবাদ? বলে চলে এসো, তোমাকে স্টেজে কেটে 3 পিস করা হবে। আচ্ছা, ও সুসংবাদ হলো? মওত থেকে বাঁচার জন্য মানুষ পেরেশান। কিন্তু একটা ঘটনা শুনেন। একজন মহিলা বিশ্ব নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পাক করে দেন। নবীজি মুখটা ফিরিয়ে নিলেন। এরপরে আবার ওই দিকে গিয়ে নবীজির সামনাসামনি হয়ে বলছেন, আমাকে পাক করে দেন। নবীজি মুখটা ফিরিয়ে নিলেন। আবার সামনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পাক করে দেন। নবীজি বললেন, তুমি কি এমন নাপাকের কাজ করেছো যে আমাকে তোমাকে পাক করা লাগবে? মেয়েটি বলে দিলেন, ও দয়ার নবী গো, যে কাজ করলে মহিলারা মা হয়ে যায়, যে কাজের কারণে মেয়েদের পেটে বাচ্চা এসে যায়, আমার দ্বারা ওই রকম অপরাধটা হয়ে গেছে। আমার পেটে বাচ্চা এসে গেছে, আমি অন্তঃসত্ত্বা হয়ে গেছি। নবীজি, আপনি আমাকে পাক করে দেন। বিশ্বনবী বললেন, যাও, তুমি ফিরে যাও। বাচ্চাটা যেদিন জন্ম নেবে সেই দিন তুমি আসবে। কচি বাচ্চা আতুর ঘর থেকে নিয়ে নবীজির কাছে গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, এটা আমার পাপের ফল, আমি পাপ করেছি, তার ফল আমি পেয়ে গেছি, এবার আমাকে পাক করে দেন। বিশ্বনবী বললেন, ফিরে যাও, কারণ মাসুম জানে না তার মা বিদায় নিতে চলেছে। আমি তার পৃথিবীর বিকল্প খাবারটাকে কেড়ে নিতে পারি না। তুমি ওকে 2.5 বছর দুধ পান করিয়ে নাও। মেয়েটি আবার চলে গেল। 2.5 বছর তাকে দুধ পান করানো হলো। ওই বাচ্চাটাকে নিয়ে হাতে একটা টুকরো রুটি দিয়ে রুটি বাচ্চা ছিঁড়ছে। এটা দেখিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি আমাকে পাক করে দেন। এই মেয়েটার কাছ থেকে ছেলেটা নিয়ে কোনো একটা সাহাবীর জিম্মাতে নবীজি দিয়ে দিলেন এবং বললেন, ওকে পাহাড়ের ধারে নিয়ে গিয়ে তোমরা রজম করে দাও। মেয়েটাকে পাথর ছুঁড়ে মারা হলো। একটা সাহাবী পাথর ছুটতে ছুটতে উটের হাড় ছুঁড়ে দিয়েছিল, আর মেয়েটার কপালে কিংবা দেহে লেগে ফিরিঙ্কি দিয়ে রক্ত এসে ওর জামাতে পড়ে যায়। বিশ্বনবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই নাপাক মেয়েটার কাপড় রক্ত আমার শরীরে লেগে গেছে। বিশ্বনবী বললেন, কি বলছো তুমি? নাপাক বলছো? কি বলছো তুমি? নাপাক বলছো? একবার ভেবে দেখলে না মেয়েটার ঈমান কত স্ট্রং? 3বার মওতের মঞ্চে সে এসেছে। সে তো জানে আমাকে পাথর ছুঁড়ে মারবে। সে তো দেশান্তর হয়ে যেতে পারতো, পালিয়ে যেতে পারতো, তাকে তো বন্দি জীবন করে রাখা হয়নি। তার ঈমান কত স্ট্রং! এই রকম মতকে সে গ্রহণ করে নিয়েছে। আখিরাতের জাহান্নামকে সে চোখে দেখেছে, আর দুনিয়ার আযাবকে গ্রহণ করে নিয়েছে। হে আমার সাহাবী, এই মেয়েটি তওবা যদি হিজাজবাসীকে দিয়ে দেয়া হয়, সকলের গুনাহ মাফ হয়ে যাবে। অতএব এই রকম একটা মেয়ে, ঘটনা থেকে আমরা কি পেলাম? ঘটনা থেকে আমরা কি চেতনা পেলাম? ঘটনা থেকে একটা চেতনা পেলাম, ঈমান মজবুত হলে আপনার আমার জন্য মওতের মঞ্চে দেখতে হবে না। ঈমান আমাদেরকে ওই জায়গায় পৌঁছে দেবে যে জায়গায় আল্লাহ রাজি আছেন, রসুল রাজি আছেন। ঈমান একটা স্ট্রং ক্ষমতার নাম। মসজিদে ঢুকাইকে ঈমান, রোজা রাখাইকে
ইমান। আল্লাহ তো সবই করেন, তো ইমান এমন একটা স্ট্রং জিনিস দিয়েছেন শরীরের ভিতরে, পাপ থেকে মুক্ত রাখেন কে? ইমান। আপনি তাস খেলতে পারবেন, আমারও তো 10টা আঙ্গুল আছে, তাস খেলতে আমি পারবো না? আপনি মদ খেতে পারবেন, আমি কেন পারবো না? কিন্তু এই যে রুখে যে রেখেছে, মদের বোতলে হাত দিতে দেয়নি, তার নাম কি? ইমান। আমার ভূমিকার অবস্থাটা শেষ হয়ে গেল, এবার আমি আয়াতে যাব। আয়াতে যাওয়ার আগে একটা উদাহরণ দিব। ক্যান্সার নামে একটা রোগ আছে পৃথিবীতে। এখন ক্যান্সারকে বিজ্ঞানীরা বলছে নরমাল অসুখ, সুস্থ হয়ে গেছে মানুষ। তারপরও বোঝানোর জন্য বলছি, একটা দেহ আর একটা ইমান, দুটো জিনিসকে পাশে পাশে রাখছি। একটা দেহ, একটা ইমান। ইবাদত করবে কে? দেহ। করাবে কে? ইমান। দুটোকে পাশে পাশে রেখে বলছি, কোনো একটা ব্যক্তির এই মেদেরদা বাড়ি, তার ক্যান্সারের ভাইরাস হয়ে গোটা শরীর পচে ক্যান্সারের জীবাণুতে একদম গোটা দেহ তিল তিল হয়ে পোকায় ভর্তি হয়ে গেছে। ডাক্তার এরকম রিপোর্টটা হাতে ধরে বলছে, ও হার্ডলি 2 মাস, 1.5 মাস, না হলে হার্ডলি 2 মাস দুনিয়া ছাড়বে। এর আর পৃথিবীতে কোনো মেডিসিন বিকল্প কিছু নাই যে একে কেউ বাঁচাতে পারবে। ডাক্তার বলে দিল। তার আত্মীয় স্বজন সবাই জেনে ফেলেছে, শ্বশুর কুল, বাপের কুল, মায়ের কুল, মামার বংশ সবাই জানে যে আব্দুল সালামের ক্যান্সার হয়ে গেছে, আর বাঁচবে না। ফোনে রিং যদি যেছে মেদেরদা থেকে, তা চুমকে উঠছে, কি জানি খবর এলো নাকি যে এক্সপায়ার হয়ে গেছে। এবার 3 বার বলবো, একটা জিনিসকে ধ্যান দিয়ে শুনবেন। দেহে যদি ক্যান্সার হয়, তার একটা রাস্তা, রাস্তার নাম মত, ঠিকানার নাম কবর। দেহে যদি ক্যান্সার হয়, বিকল্প কোনো দুটো রাস্তা নাই, একটাই রাস্তা, রাস্তার নাম মত, ঠিকানার নাম কবর। আর একবার বলছি বোঝানোর জন্যে, দেহে যদি ক্যান্সার হয়, তার রাস্তার নাম মত আর ঠিকানার নাম কবর। ঝামেলা শেষ। ইমানে যদি গাফলতি আসে, ইমানের ক্যান্সারের নাম গাফলতি। ইমানে ক্যান্সার হবে না। ইমান এমন একটা বডি, এমন একটা শক্তি যে আপনাকে আমাকে রোজা রাখাবে, গুনাহ ছাড়াবে, নেকি করাবে। এই রকম বডিতে যদি অলসতা এসে যায়, আমার আল্লাহ বলছেন ওর ঠিকানা জাহান্নাম। আর একবার বলছি, দেহে ক্যান্সার হলে ঠিকানা কবর, ইমানে অলসতা এলে ওর ঠিকানা জাহান্নাম। ইমানে অলসতা এলে ওর ঠিকানা জাহান্নাম। আচ্ছা, ওই দিকে যদি তাকাবেন তাহলে আমার বকা কি লাভ হয়েছে? ওই ঝামেলাটা মেরেইলেন। কোনো মেয়ে কটা টাকা দেবে, ও যাবে, তো ওই দিকেই ধ্যান, তো টাকাটা আনতেই হবে, এটা তো দরকার আছে, মাদ্রাসাটা এমনি চলবে। তো ওদিকে ধ্যানটা যাচ্ছে কি করে? আপনাদের এত ফিলোজফি বলছি, এরপর আমি আয়াতটা শোনাবো আপনাদেরকে, আর এই মধ্যে যদি ওইদিকে ধ্যান চলে যায় তাহলে তো বিপদ হতে ভাই। সবাই একবার বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, নারে তাকবীর। আবার বলছি, দেহে যদি ক্যান্সার হয়, তার ঠিকানা কবর। ইমানে যদি অলসতা আসে, ওর ঠিকানা জাহান্নাম। ইমান এমন একটা শক্তি, একে ক্যান্সার কাবু করতে পারে না, করোনা কাবু করতে পারে না, জ্বর সর্দি কাবু করতে পারে না। কিন্তু অলসতা নামে যে বস্তুটা পৃথিবীতে এসেছে, কার ভিতরে যদি ইমানে অলসতা চলে আসে, ওর ঠিকানা জাহান্নাম। এবার আয়াত পড়ছি, বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই আয়াতের তরজমাটা শুনেন, হাতগুলো ধরে বলছি, খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কঠিন কিয়ামতের দিনে যখন জিন ইনসানকে এক জায়গায় জমা করব, সেই দিন আমি দল 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 মানে একদম বোঝা বোঝা মানুষকে এবং জিনকে জাহান্নামের ভিতরে ঢোকাবো, জাহান্নামের ইন্ধন বানাবো, জাহান্নামের জ্বালানি বানাবো, জাহান্নামকে প্রজ্বলিত করব। কাকে দিয়ে? জিনকে দিয়ে এবং ইনসানকে দিয়ে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কারণ কি? কারণ কি? কারণটা শুনে নাও। তাদের দিল দিয়েছিলাম, দিল নষ্ট হয়েছে। চোখ দিয়েছিলাম, নষ্ট করেছে। কান দিয়েছিলাম, নষ্ট করেছে। মনুষ্যত্বের জীবন দিয়েছিলাম, সেটাকে ক্রস করে পশুত্বের জীবন গ্রহণ করেছে। শুধু পশুত্বে গিয়ে স্টপ নেয়নি, সেটাকে ক্রস করে নিচে চলে গিয়ে পশুর থেকেও খারাপ জীবন যাপন করেছে। এখন আমরা যদি আল্লাহকে বলি, কেন 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 মানুষটা এত নিচে নামলো কেন? তার চোখ কান দিল নষ্ট হলো কেন? মনুষ্যত্ব নষ্ট হলো কেন? সে পশু হয়ে গেল কেন? তার থেকে নিচে গেল কেন? কেন 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 কেন? আল্লাহ একটাই উত্তর দিচ্ছেন, উলাইকা হুমুল গাফিলুন। এরা ছিল অলস 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 অলস, গাফিল গাফিল গাফিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, গাফলতি এত ভয়ানক অসুখ, গাফলতি এত ভয়ানক রোগ, মানুষকে জাহান্নাম নিয়ে চলে যায়। ক্যান্সার অত ভয়ানক নয়, ক্যান্সার আপনাকে কবরে নিয়ে যাবে, তার থেকে বেশি নিয়ে যেতে পারবে না। আর অলসতা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। অতএব বন্ধুরে, অলসতা হচ্ছে ক্যান্সারের থেকেও খারাপ। খুব মনোযোগ দেন। মাদ্রাসার কালেকশন হচ্ছে, দেখার কি দরকার আছে? আপনাকেও তো দিতে হবে। আমি যেখানে কথাগুলো বলছি, এগুলো কলেজ থেকে পড়ে এসে বলিনি, মাদ্রাসা থেকে পড়ে এসে বলছি। তো এই অলসতার সম্পর্কে দুটি কথা খালি বলবো। একটা নোংরা কথা বলছি, নোংরা বাজে কথা, যে কথাটাতে জুতো মেরে দিল অসুবিধা নেই। চুরি, চুরির মতো সমাজে নোংরা কাজ কিছু নাই। যদি কেউ মনে করে চুরি করব, আর যদি অলস হয় তো চুরি করার মতো কাজটাও করতে ধরা খাবে। অলসের দ্বারা কোনো কাজ হয় না। এখন একটা ফিলোজফি বলবো, এটা বুখারীতে নাই, মুসলিমে নাই, আবু দাউদে নাই, তিরমিজিতে নাই, নাসাইতে নাই, কোনো হাদিসে নাই। রসুলও বলেননি, আল্লাহও বলেননি। তো বলছে কে? ইসলামী দার্শনিকরা বলছেন। একজন বিখ্যাত দার্শনিক বলছেন, এই তুই মোবাইলটা নিচে নামা, এই তুই মোবাইলটা নিচে নামা, মোবাইল তুলবি তো তোকে একদম তোর আঁতুড়ি বের করে নেব। বারবার লাইটটাকে জ্বালছিস। তো ধ্যান দেন, মনোযোগ। উনি কি বলছেন? শয়তান নামে যে পৃথিবীতে একটা দুশ্মন আমাদের এসেছে, কোরআন বারবার বলেছে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। সেই শয়তান জিনেদের ভিতর থেকেও আছে, মানুষের ভিতর থেকেও আছে। টোটাল শয়তানের চক্রান্ত হচ্ছে 60,000-এর ওপর। ও গুনেছে, ওর বাপ গুনেছে, ছেড়ে দেন। 60,000-এর মধ্যে 42,000 ইবাদতের ভিতর দিয়ে না জাহান্নামে নিয়ে যাবে, নামাজ রোজার ভিতর দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। আর
48,000, আবার 12,000, 48,000 জাহান্নামের মানে ইবাদতের ভিতর দিয়ে মানুষকে জাহান্নাম নিয়ে যাবে, আর 12,000 ইবাদত না করিয়ে জাহান্নাম নিয়ে যাবে। ইবাদত করে মানুষ জাহান্নাম যাবে? বলে হ্যাঁ যাবে। কোরআনে বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই জাহান্নামে যাবে নামাজিরা। জি কেমন? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহ বলছেন পূর্ব পশ্চিমে সাজদা করে দেওয়ার নাম ইমানদারি নয়। তার কারণ রসুলের জামানায় যতগুলো মুসলমান ছিল তার থেকে মুসাল্লি বেশি ছিল। যদি রসুলের জামানায় 1000 মুসলমান ছিল তো 1200 মুসাল্লি মসজিদে ছিল, তাহলে মুসলমানের থেকে মুসাল্লি বেশি কি করে হলো? তার একটাই কারণ হচ্ছে মুনাফিকরাও নামাজ পড়তো। মুনাফিকদের চেহারা চরিত্র, উঠা বসা, লেনদেন। আমাদের মুনাফিকরা আমাদের যারা মুসলমান দাবি করে এরা তো 5 ওয়াক্তের নামাজ পড়ে না। আর নবীজির জামানায় যারা মুনাফিক ছিল তাদের তাহাজ্জুদের নামাজ কোনোদিন কামাই ছিল না। এত ধীরে সুস্থে নামাজ পড়তো, বিশ্ব নবী পর্যন্ত বুঝতে পারেনি এটা মুনাফিক। ওহির মাধ্যম দিয়ে বলা হয়েছে এই দলের ভিতরে অমুক 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 ইসলামের বিরুদ্ধে রয়েছে। মুনাফিক কত ডেঞ্জারাস! আল্লাহ কাফের মুশরিককেও মাফ করতে রাজি আছেন যদি কেউ খালেস তওবা করে, মাফ করেন। কিন্তু মুনাফিক এমন একটা, বিশ্ব নবী মুনাফিকের জানাজায় গেছিলেন, কারণ বশত গেছিলেন। তারপরও আল্লাহ বললেন হে আমার নবী তুমি 70 বার যদি জানাজা পড়ো আমি কবুল করব না। আর মুনাফিকের জন্য বলেছেন ফিদ্দার ইন্না মিনাল মুনাফিকিনা ফিদারকিল আসফাল। এই আল্লাহ বলছে যারা মুনাফিক হবে তারা জাহান্নামের একবারে নিচে থাকবে। এরকম মুনাফিকরাও সেদিন নামাজ পড়েছেন। অতএব বন্ধু, বেশ কিছু পৃথিবীতে ডেঞ্জারাস মানুষ আছে যারা ইবাদতের ভিতর দিয়ে জাহান্নাম যাবে। আপনি খেয়াল করে দেখেন, গ্রামের মধ্যে ভালো লোক, মাথায় টুপি, সুন্নতের লেবাস, সুন্নতের দাড়ি, ইমামের পেছনে দাঁড়ায়, 5 ওয়াক্তের নামাজ পড়ে, আর লোকটা দেখে মনে হবে আল্লাহর ওলি। ওর জ্বালাতে গোটা গাঁ জ্বলে গেছে, পাড়া জ্বলে গেছে। আল্লাহ বলছে তুই টুপি দাড়ি দিয়ে বিশ্বকে ধোঁকা দিতে পেরেছিস, আমার চোখে তুই একটা বাজে মাল হয়ে আছিস। অতএব শুনেলে মুনাফিকি হালাতে তোর মত যদি হয়, তোর জানাজা তো কবুল হবেই না, তোকে জাহান্নামের নিচে চলে যেতে হবে। অতএব শয়তানের যতগুলো চক্রান্ত আছে, 60,000 70,000 হোক আর 1 লাখ হোক, মানুষকে ইবাদতের ভিতর দিয়ে জাহান্নামে নিয়ে যাবে, আবার ইবাদত না করিয়ে নিয়ে যাবে। তার মানে এবার টোটাল একটা কথা বলে দিই, ভাইয়া আমার, বন্ধু আমার, বাপজি আমার, মা আমার, ও সোনা মানিকের দল, বেটির দল, একবার কান করে শুনেলেন, শয়তানের ইনজেকশন, শয়তানের ভ্যাকসিন, শয়তান যে ইনজেকশনটা দিয়ে মানুষকে পাপের দিকে নিয়ে যায়, ওই ইনজেকশনটার নামই হচ্ছে অলস। আল্লাহ কোরআনে বলেছেন উলাইকা হুমুল গাফিলুন, অলস মানুষকে জাহান্নাম নিয়ে চলে যাবে। মা বোনেরা কথা বলিয়েন না গো ভাই, আপনাদের বিরক্ত লাগছে? হাদিসটা পড়ব, দেখবেন তখন কি কি তথ্য কথা আছে এর ভিতরে। এখন একটা মজার কথা আপনাদেরকে শোনাই। অলসতা কি ডেঞ্জারাস জিনিস! কোরআন বলছে তাদেরকে জাহান্নামে নিয়ে গেছে অলসতা। অলস মানুষকে সফলতা দেয় না, বিধায় অলসতা থেকে আমাদেরকে দূরে হতে হবে। অলসতা আস্তে আস্তে নিয়ে চলে যাচ্ছে খারাপের দিকে। একটা উদাহরণ দিই, একটা রুগী ডাক্তারখানা গেল, আপনারা আমার সঙ্গে মনোযোগ দেন। একটা রুগী ডাক্তারখানা গেল, ডাক্তার জিজ্ঞেস করলো কি হয়েছে?
ছোট কথা, কি হয়েছে, রুগী কি কি বলছে আমার দিকে গুনবেন আপনারা, আমি জিজ্ঞেস করব কটা বলল। রুগী বলছে ঘুম হয় না, ঘন ঘন পেচ্ছাপ, খেতে ভালো লাগে না, এনার্জি লস, মাথা চক্কর দিছে। কয়টা বললো? আরেকবার বলি, ঘুম হয় না, ঘন ঘন পেচ্ছাপ, মাথা চক্কর দিছে, এনার্জি লস, খেতে ভালো লাগছে না। কয়টা বললো? ডাক্তার একটা বলছে সুগার। ডাক্তার কটা বললো? রুগী বুঝে নিল এই যে কি মাস্তান আমার ভিতরে ঢুকেছে, ও একাই পাঁচখানা কাজ করছে। বুঝে এলো? জোরে বলেন, বুঝে এলো? যে বডিতে সুগার ঢুকে যাবে পাঁচখানা টাওয়ার ধরবেও। কারণ আমি সুগারের আজকে 12-14 বছরের রোগী। সুগার যেন ভিতরে মাস্তানের মতো ফুটবল খেলবে, ভলি খেলবে, ক্রিকেট খেলবে। সুগার যেন কবাডি খেলবে, হাডুডু খেলবে, দেহটাকে নিয়ে ওকে পাঁচখানা কাজ করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এটা তো দেহের ভিতরে করবে রে বন্ধু, কিন্তু যে ইমানের ভিতরে অলসতা ঢুকে যাবে, যে ইমানের ভিতরে অলসতা ঢুকে যাবে, চোখকে বন্ধ করবে, কানকে বন্ধ করবে, দিলকে নোংরা করবে, ওকে মানুষ থেকে বের করে পশুর জগতে নিয়ে চলে যাবে, পশুর থেকেও খারাপ জায়গাতে পৌঁছে দেবে। শেষকালে লোকটা জাহান্নাম যাবে। অলসে যখন সুগারে যখন কিডনি নষ্ট হবে, পাঁচটা খেলতে খেলতে শেষকালে কবরে নিয়ে যাবে। আর এই লোকটাকে শেষকালে অলস জাহান্নামে নিয়ে যাবে। এবার চলে না একটা পড়ি আর একবার, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছে সূরা লাও, এই দল দল জিন আর ইনসানকে আমি জাহান্নামের লোকড়ি বানাবো, তাদেরকে দল 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 আগুনের ভিতরে ভরবো, জাহান্নামের ইন্ধন বানাবো, জ্বালানি বানাবো, জাহান্নামকে দাও দাও করে তাদেরকে দিয়ে জ্বালাবো। কেন? তাদের দিল দিয়েছিলাম, দিল নষ্ট হয়েছে। তাদের কান দিয়েছিলাম, শ্রবণ শক্তির ক্ষমতা দিয়েছিলাম, তারা হককে শুনেনি, বেহক শুনতে পেয়েছে। তাদের দুটি চোখ দিয়েছিলাম, তারা রাস্তা দেখতে পায়নি, বেরাস্তা দেখেছে। শুধু তাই নয়, তারা এই পশুদের জীবনে চলে গেছে। পৃথিবীর সেরা বানিয়েছিলাম, জিনের থেকেও দামি, গরু ছাগল হাঁস মুরগির থেকে দামি, ইভেন ফেরেশতা থেকেও দামি মানুষ, এত দামি বানালাম, কিন্তু তারা সেই দামি না থেকে পশুর জগতে চলে এসেছে। শুধু পশু হয়েও সে ক্ষান্ত হয়নি, বালহুম আজাল, তার থেকেও নিচে চলে গেছে। কেন কেন কেন? উলাইকা হুমুল গাফিলুন। অলসতার সোপান করেছে। এখন একটু ঝগড়া করি আপনাদের সঙ্গে। কি হলো, খুব ঘুম পেয়েছে নাকি? হ্যাঁ, অলসতার ট্যাবলেটটা দিব। এখন একটু ঝগড়া করি, ধ্যান করে শুনবেন। আমি একার, আপনারা সবাই। ঝগড়াটা কি করব খুঁজে বার করি। আমি আপনাদেরকে বলছি আপনারা গরু। এবার কত রাগ হচ্ছে বলেন তো? কত বড় সাহসী বর্ধমান থেকে এসে এতগুলো লোককে গরু বললে। তখন আপনারা ওখান থেকে বলছেন মারা তো যাবে না, মেহমান মানুষ। তো ওখান থেকে একজন ফট করে বলছে তাহলে তুই কুত্তা। কেমন ঝগড়া শুরু হলো। এখন আমাকে কুত্তা বলেছে, আমার আর রাগ থাকছে না, তাহলে তোরা গাধা। এতক্ষণ তো হালাল প্রাণী বলছিলাম, এবার হারাম বলে দিলাম। তখন ওই দিক থেকে একজন ফাঁকে থেকে মাথা নামা করে বলছে তুই শুয়ো। ঝগড়াটা ভালোই চলছে। এখন আমি বলতে চাইছি, কেউ কারো উপরে কমন করব না।
ই শুয়োর, ও গাধা, ও বিড়াল, ও ছুঁচা, ও ইঁদুর। আমি আপনাকে বলবো না, আপনি আমাকেও বলিয়েন না, ঝগড়া মিটে গেল। একটা কষ্টি পাথর দিব আপনাদের হাতে, ওই পাথরটা এরকম চামড়াতে মারবেন, খাসখাস 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 করে মারবেন। যখন স্বর্ণকার ওটা কোনো মেটেরিয়ালসে মারে, স্বর্ণকারকে পাথর বলে দেয় এটা সোনা, এটা রাং, এটা তামা, এটা কাঁসা, এটা পিতল। এটা ভুলবশত নিয়ে চলে এসছে, রূপও মনে করে, আসলে এটা ইমিটেশনের মাল। তাহলে ওই পাথরটা আপনাদের হাতে আমি দিই। এখন সবাই পাথরটা নিব, কে কে নিব না হাত তুলি। চালাক মাল আছে মেয়েদের, দেব নদীর ধারে বাস করলে কি হবে। আমিও বিয়ে করেছি নদীর ধারে, এরকম বাঁধের ধারে আমার শ্বশুর বাড়ি। দুতলায় বসে থাকলে বাঁধের লোক আমার সঙ্গে কথা বলে। নদীর ধারে মানুষ খুব ভালো হয়, আর এরা ফসল খুব টাটকা খেতে পায়। মানে আমার শ্বশুর বাড়ি হচ্ছে বোলপুরের কাছে, অজয় নদীর ধারে বাড়ি আমার, ভাঙন ধরা অজয় নদীর ধারে। তো কোষ্টি পাথরটা আপনাদেরকে দিই, নেবেন তো সবাই ইনশাআল্লাহ? জোরে বই ইনশাআল্লাহ বলে না, নেবেন তো ইনশাআল্লাহ? আর নিজে নিজের চামড়াতে ঘষবেন। তো পাথরটা কি বলবে জানেন? আপনার কানে গিয়ে আস্তে করে বলবে তুই মানুষ, আবার বলবে তুই শুয়োর, আপনাকে বলে দেবে তুই কুত্তা। দেখেন নিজে নিজে হবে এবার। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদাআ সুম্মুম বুকুম ফাহুম লা ইয়াফকাহুন। জি আরেকবার বলছি আয়াতটা, সূরা বাকারার আয়াতটা আছে বন্ধু আমার। মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদাআ সুম্মুম বুকুম ফাহুম লা ইয়াকিলুন। লা ইয়াকিলুন আছে, আগেরটা ভুল বলেছি। তো এতে কি বলছেন তর্জমাটা শুনেলেন? ওই কাফেরদের মিশাল ওই লোকেদের মতো, ওই কাফের বেঈমানদের মিশাল ওই লোকেদের মতো যাদেরকে তার প্রভু মুনিব মালিক দূরে ডেকেছে নেদা দোয়া, কাছেও ডেকেছে শুনেও শুনেনি, দেখেও দেখেনি, বুঝেও বুঝেনি, প্রকৃতপক্ষে ওর বোধ ক্ষমতা নাই। বুঝে এলো কি? ক্লিয়ার হলো না? তাহলে তর্জমাটা আর একবার বলি। ওই কাফেরদের বিশাল ওই লোকেদের মতো যাদেরকে তাদের মাবুদ দূরে ডেকেছে, কাছে ডেকেছে, শুনেও শুনেনি, বুঝেও বুঝেনি, দেখেও দেখেনি, প্রকৃত পক্ষে তাদের বোধ ক্ষমতা নাই। ক্লিয়ার হলো না? এবার একটা উদাহরণ দিব তো ক্লিয়ার হয়ে যাবে। খুব মনোযোগ, উদাহরণটা খুব মনোযোগ। কি? রাখালকে গরু চড়াতে দেখেছেন? এ যুগে তার নাই, এক যুগে খুব ছিল। রাখাল নদীর ধারে গরু চড়াচ্ছে, 20খানা গরু ওর চড়ছে, আর ও একটা বরগাছের ছায়াতে বসে বাঁশি বাজাচ্ছে, আনন্দ করছে, গান করছে। ওর একটা গরু লাল লাল টমেটোর দেখতে পেয়েছে আপনার গ্রামের মাস্টার সাহেবের জমিতে, বেড়া দেওয়া আছে, টমেটোর ঝুলছে। গরু তো ওকে ওটা খেতে মন গেছে, তো শিঙে করে বেড়া খুলছে, ঢুকবে, টমেটোর খাবে। পেছন থেকে রাখাল ডাক দিয়েছে, ওই ঘোর। গরু কি কলেজে পড়ে এসছে? ঘুরবে? ঘুরবে? ঘুরলো না। ওই রাখালের একটা ছেলে, এই বছর 6-7 ছেলে, ওই লাল টমেটো দেখে ওকে লোভ লেগেছে, ও বেড়া খুলছে, ঢুকবে, পেছন থেকে ওর বাপ ডাক দিয়েছে, ঘুরবে কি ঘুরবে না? যারা বলেন
কোরআন বলছে দুটোর মধ্যে পার্থক্য কি? গরুটার দিল আছে, ওরও দিল আছে। গরুটার মিজাজে লোভ এসেছে, ওরও মিজাজে লোভ এসেছে। গরুটার কান আছে, চোখ আছে। গরুটা যতটা টমেটোর যে পরিমাণে দেখছে, ছেলেটাও ওই পরিমাণে দেখছে। গরুটার কান আছে, পেছন দিক থেকে যে আওয়াজটা এলো যতটা পরিমাণে ছেলেটা শুনেছে, অতটাই পরিমাণে গরুটা শুনেছে। তাহলে গরুটার পা আছে, মাথা আছে, ছেলেটারও পা আছে, মাথা আছে, দুইজন কিন্তু এক। কিন্তু এই আওয়াজটা কার? এই বোধ ক্ষমতা গরুটার নাই, আর ছেলেটার এক্সট্রা একটা বেশি আছে। সে বুঝেছে আমার মতো আমার মুনিব আমার গুনহাকে দেখেছে, সে হাঁক দিয়েছে, নিজেকে অপরাধী মনে করে আবার ফিরে চলে গেছে। তার মানে হচ্ছে গরুটার মধ্যে একটা জিনিস নাই, বোধ ক্ষমতা নাই, যেটা আমার মালিকের ডাক। আর ছেলেটার ভিতরে একটা জিনিস আছে, বোধ ক্ষমতা আছে, এটা আমার মালিকের ডাক। গরুটার সমস্ত পাশ কোনো কাজ করলো না, শুধু বোধ ক্ষমতার অভাবে। আর ছেলেটার সমস্ত পাশ কাজ করলো, বোধ ক্ষমতা আছে বলি। আমার আল্লাহ বলতে চাইছেন মেয়েদের কেন অত্র এলাকায় জোহরের আজানে গোটা এলাকা তোলপাড় হয়ে গেছে। গোটা বেলডাঙ্গা থানা নয়, গোটা মুর্শিদাবাদ নয়, পশ্চিমবঙ্গ প্রত্যেকটা মসজিদ থেকে মালিকের ডাক আসছে, হাইয়া আলাস সালাহ। এই ডাক শোনার পর যতজন এসে মসজিদে উবুর হয়ে পড়ছে, মাবুদের ডাক শোনার পর, মালিকের ডাক শোনার পর, গুনহার ময়দান থেকে রিটার্ন হয়ে এসে মসজিদে সাজদায় পড়ছে। এরাই হলো আল্লাহর কাছে মানুষ। আর যতজন মাবুদের ডাক শুনে ফিরে আসতে পারে না, এরাই হলো শুকর কুকুরের থেকেও খারাপ। এবার নিজে নিজে বুঝেলেন, কষ্টি পাথরটা গায়ে মারেন, নিজেকে বলেন। আমি নিজেকে বলি, নূর মোহাম্মদ, তোর মাবুদ যখন তোকে ডাকে তুই যাস? হ্যাঁ যাই। তুই মানুষ। নূর মোহাম্মদ, তোর মাবুদ আর কে এসাই দেখেছিল, গেছিলি? না আমি যাইনি। তুই শুয়োর কুকুরের থেকেও খারাপ। একটা গল্প শোনাবো। কাশিটা যখন উঠছে ভাই, খুব কষ্ট পেয়েছি। 4-5 দিন জ্বরে পড়েছিলাম। বাংলাদেশে 6 দিন ছিলাম, তাও জ্বর। মনে কিছু লিয়েন না, ঘন ঘন পানি খেয়েছি, কাশছি। তো নিজের থেকে বুঝে নেব যে আমি মানুষ না আমি গরু না আমি পশু। জি, আজকে আমাদেরকে গাফলত কত নিচে নিয়ে চলে গেছে, আমরা পশুর থেকেও খারাপ। একটা গল্প শোনাই, রাগ করবেন না তো? ছোট্ট গল্প, গল্পটা একটু পরে শোনাবো, এখন লাই। একটা শুকরের গল্প শোনাবো। তো মনুষ্যত্ব থেকে পশুত্বে চলে গেছি, তা আগেই শুনিয়ে দিই। এটা হাদিস নয়, কোরআন নয়, তফসির নয়, কিছুই নয়, গল্প 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 গল্প। বলবেন না যে নূর মোহাম্মদ বলেছে মানে বুখারিতে আছে, কিছু বলছেন নাকি? কোথা দিবে আলুর বস্তায় গলা? তোমার নজরটা কি বলছে? গলা আলুর বস্তা না মানুষ? আসে নাই আগে, থাকবে বাইরে। অত পীড়িত করতে হবে না, আর নাহলে জায়গাটা বাড়াও। হ্যাঁ, একদম না ভাইয়া। আপনারা যারা বাইরে আছেন ভিতরে ঢুকেন, দেওয়াল গায়ে বসে যান, ধুলোর ওপরে বসে। চেয়ার লাগবে না, ধুলোতে বসুক। তাস খেলে তখন কোথাও বসে আমি দেখি নাই, বসুক ওখানে ধুলোতে। আল্লাহর উপরে যদি মহব্বত থাকে নিচে বসে যান, মাটিতে বসে যান। প্রেম এক আলাদা জিনিস, বাইরে কষ্ট করিয়েন না। কারণ আজকে আপনি লেট করেছেন, অন্যদিকে চলে গেছে। এখন একটা লোক
ধরে এলেন মুসা আলাইসাল্লাম, উনি আল্লাহর সঙ্গে কথা বলতেন, মুসা কালিমুল্লাহ, তাহলে বলতে সুবিধা হবে। মুসা আলাইসাল্লাম হন্তদন্ত করে হাঁটছে, তো ও হেঁটে যাচ্ছে, তো একটা শূকর ছিল ড্রেনে, বলছে ও নবী মুসা দাঁড়ো দাঁড়ো, যাবে কোথায়? আল্লাহর কাছে চললাম, আমার দরকার আছে, আমি আল্লাহর সঙ্গে কথা বলবো। তখন বলছে নবী মুসা তুমি তো আল্লাহর সঙ্গে কথা বলবে, তো আমার একটা খবর নিয়ে যেতে পারবে? বলে কি? বলে আল্লাহ তোমাকে নবী করলে, মানুষ করলে, আর আমাকে কেন শুয়োর করলে, এটা জিজ্ঞেস করে আসবে। তো কেমন প্রশ্ন। মাঝে আবার বলছি, নবীর নাম নিয়ে বলছি, তারপর এটা ভাববেন না হাদিস, এটা জ্ঞান দিছি গল্পে। নবী মুসা চলে গেল তুর পাহাড়ে, আল্লাহর সঙ্গে যত কথা ছিল কথা টথা সেরে নিয়ে পাহাড় থেকে নেমে আসে। তা আল্লাহ বলছে এই তোকে কেউ কিছু বলেনি? বলে হ্যাঁ একটা শূকর বলেছিল। বলে উত্তরটা নিয়ে যা, ওকে বলে দিবি আল্লাহুস সামাদ, আমার একটা নাম আছে, আমি কাউকে তাওয়াক্কা করি না, আর কোনো বিষয়ে আমাকে কারো দায়বদ্ধতা গ্রহণ করি না, আর আমাকে কাউকে জিজ্ঞেস করতে হবে, দুনিয়া করতে হবে, এটা আমার বিষয় নয়। আমাকে যাকে যা মন যাবে তাকে তাই বানাবো, ফাইসালা আমার হাতে। আর তবেই তো আমি আল্লাহ, সার্বভৌমত্ব আমি একচ্ছত্র মালিকানা রাখি, কাউকে কিছু আমি দায়বদ্ধ নাই যে তার এই ব্যাপারে আমাকে উত্তর দিতে হবে। এটাই আমার আল্লাহ, এটাই আমার আমিত্ব, বলে দিস। ঠিক আছে বলে দিব, আমি তো পিয়ন, ও বলেছিল বললাম, আপনি বলছেন বলে দিব। নবী মুসা চলে আসছে, বলছে দাঁড়া, ওকে একটা প্রাইজ দিব, নিয়ে যা। নবী মুসা বলছে আল্লাহ শুয়োরকে প্রাইজ? বলে তোর আবার হিংসা হচ্ছে নাকি? চুপ করে ধৈর্য ধরে লে, দেন। বলে কোনো মাল নয়, একটা কথা, ওকে গিয়ে বলবি আল্লাহ তোকে মানুষ বানাবে, মানুষ, তুই যা চাইবি তাই দিবে। আল্লাহ না শব্দটা বলবে না, আল্লাহ ওয়াদা দিয়েছে মানুষ বানানোর পর না শব্দটা বলবে না। তুই যা চাবি হ্যাঁ, চাংটা নিবি হ্যাঁ, না বলবে না। খালি একটা শর্ত তোকে মেনে নিতে হবে, তোকে ইমান দেবে না, তোর ইমানে অলসতার ঘুম ধরিয়ে দেবে, ইমানটা দেবে না, বাকি সব দেবে। এবার নবী মুসা পেরিয়ে আসছে, শূকরটা বলছে খবর কি? বলছে বেশি প্রশ্ন করিস না, চামড়া ছিলে দেবে। আল্লাহ রেগে গেছে, আল্লাহর ব্যক্তিত্ব ব্যাপারে তুই হাত দিয়েছিস। হ্যাঁ তবে তোর একটা সুসংবাদ আছে। কি? ও ড্রেন থেকে লাফিয়ে উঠেছে, গোটা গায়ে কাদার খিঁচে পেচ্ছাপ পায়খানাতে ভর্তি। কি? বললে একটা সুসংবাদ আছে। বলে বলো। বলে তোকে বলবো, তুই বলবি হ্যাঁ, আর আমি আল্লাহকে বলবো রব্বানা, সঙ্গে সঙ্গে তোকে মানুষ বানিয়ে দেবে আল্লাহ। আল্লাহ কথা দিয়েছে তোকে মানুষ বানিয়ে দেবে। শুকরটা খুব খুশি, বলে হ্যাঁ তুই রাজি আছিস কি? তুই খালি বলবি হ্যাঁ, আর আমি নবী হিসেবে বলবো রব্বানা, আর আল্লাহ তোকে সঙ্গে সঙ্গে সেকেন্ড লাগবে না, একটা সুশ্রী মানুষ করে দেবে। কিন্তু একটা শর্ত আছে। হ্যাঁ আবার শর্ত এর ভিতরে? বলে হ্যাঁ তুই যখন মানুষ হয়ে যাবি, তুই যখন মানুষ হয়ে যাবি সঙ্গে সঙ্গে তুই আল্লাহর কাছে যা চাইবি তাই পাবি। তুই যদি বলিস 20খানা কোচের মালিক হব, রেল মালিক হব, বিমানের মালিক হব, চাঁদের মালিক হব, জমি জায়গা টাকা পয়সা, ধনীর দিক থেকে পৃথিবীর সেরা ধনী বানিয়ে দেবে। যদি তুই বলিস নেতা হব, পৃথিবীর সারা পৃথিবীর সব থেকে বৃহত্তর নেতা তোকে বানাবে। যা চাইবি তাই পাবি, যা চাইবি তাই পাবি, যা চাইবি তাই পাবি। ছেলে পাবি, বিবি পাবি, বউ পাবি, বিটি পাবি, সোনা দানাতে তোর ঘর বাড়ি ভরে দেবে রে। আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহর ওয়াদা মিথ্যা নয়। তবে একটা কথা কান করে শুনেলে, তুই মাথা ঠুকেও যদি মরে যাস আর চোখের পানিতে যদি তুই নদী বইয়ে দিস, আল্লাহ তোকে ঈমান দিবে না। তোকে মানুষ বানাবে, কিন্তু বেঈমান মানুষ বানাবে। যে শক্তিটা থাকলে নামাজ হয়, যে শক্তিটা থাকলে রোজা হয়, যে শক্তিটা থাকলে হজ হয়, যে পাওয়ারটা থাকলে সুদ জুয়ো বাঁচা যায়, লুচ্চামি রান্ডিমে থেকে বাঁচা যায়, যে শক্তিটা থাকলে আপনার কিনা জুয়া থেকে বাঁচানো যায়, মদ থেকে নিজেকে বাঁচানো যায়, ওই শক্তি পাওয়ারটা তোকে দেবে না, বাকি সব দিয়ে দিবি। এবার শুকরটা কি বলছে কান করে শুনেন। 1 মিনিট হাত দুটোকে ভিখারির মতো আপনাদের কাছে চাইছি, অ্যাটেনশনটা বাড়ান। 1 মিনিট শুকরের কথাটা খালি শুনেন। একটা গল্প যদিও
শুকর বলছে, ও নবী মূসা, ও আল্লাহর ওলি, থাক থাক থাক, আমার জন্য দোয়া করতে হবে না। বেঈমান মানুষের থেকে আমি সুর অনেক গুণে ভালো। যে লোকটা মানুষের মতো বডি পেল, চেহারা পেল, মানুষের সমাজে বাস করলো, বাড়ি ঘর বিবি ব্যবহার করলো, ছেলে পিলে জমি জায়গা করলো, কিন্তু আল্লাহর ঘরের দরজা পেল না, ওর থেকে আমি শুকর অনেক গুণে ভালো। সকাল বিকাল আমি আমার জবান দিয়ে আমার রবকে আমি ডাকি। অতএব সেটা শুকরের থেকে বেঈমান মানুষ লাখো গুণে খারাপ। এটা কে বানায়? গাফলত, অলস। সকলে জোরে বলে, এটা কে বানায়? জোরে বলে না, কে বানায়? অলস। অলস অতি খারাপ। একটা মজার গল্প আপনাদেরকে শোনালাম, একটা সত্য ঘটনা শোনাই। আমি ঢাকা যাত্রাবাড়ি থেকে জালসাই যাচ্ছি নারায়ণগঞ্জ, মোটামুটি 50-55 কিলোমিটার রাস্তা। তো একটা গাড়িকে রেডি করলাম যে ভাই আমাকে নিয়ে যাবে। তো বলে হ্যাঁ চলেন, আপনাকে দিয়ে এসি মহফিলে। ও আমাকে জানে না যে আমি ইন্ডিয়ান। তারপর ওর গাড়িতে উঠলাম, গল্প করতে 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 পরিচয় হলো। কথা বলতে বলতে যেতে যেতে আমি আস্তে আস্তে ওকে ওর মন মেজাজটা ঠিক করলাম যে আমি একটা মহফিলের, আমি ওখানকার প্রধান বক্তা আছি, আমার বাড়ি ইন্ডিয়া। তখন তো আরও খুশি হলো, আরও বোঝাতে বোঝাতে বললাম রাতটা আমার সঙ্গে থেকে যাও, তোমার গাড়িতেই চলে আসবো, বায়ান শেষ হয়ে গেলে আমাকে এই মাদ্রাসায় নামিয়ে দেবে, আমি এখানে থাকি, ঢাকায় চলে আসবো। জি থাকবো। ওকে কিছু পয়সা বাড়িয়ে দিলাম। রাত্রি 1:30টায় যখন এসে নামছি, ওকে এবার টাকা আমাকে দিতে হবে যে ভাড়াটা হয়েছে। আমি পকেট থেকে টাকা বার করে দিচ্ছি আর ওকে জিজ্ঞেস করছি, শোনা তুমি নামাজ পড়ো? তো প্রথম ভাষা বলছে, হুজুর আপনি বুঝবেন না। তার মানে ও কেন নামাজ পড়ে না এটা আমার বুঝার ক্ষমতা নেই আর কি। তো তখন ওকে আমি বলছি, আচ্ছা আমি যদি অবুঝি হয় তা তুমি খানিকটা বুঝাও। তো বলছে, আমি সাইদাবাদে থাকি, সকালবেলায় উঠি, গাড়িটাই আমার কোনো মালিকের নয়, আমার নিজের, এটাই আমার রুজি রুটি। 2টা ছেলে স্কুলে পড়াশোনা করে, তাদেরকে ভর্তি করেছি, একটা বাচ্চা আছে কোলে, স্বামী স্ত্রী, খাওয়া দাওয়া এই গাড়ির ওপরে। গোটা ঢাকা ধরতে 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 বিভিন্ন ঢাকার জায়গার নাম করলো, এই ঢাকা ড্যামড়া, এই ধামড়াই, অমুক তসুক, ঘুরতে ঘুরতে রাত হয়ে যায়। বলে দিলে আমাকে। এবার যখন বলা শেষ হলো তখন এবার আমি শুরু করলাম, বললাম তোমার শেষ হয়েছে? বলে হ্যাঁ। আমি বললাম শোনো, কিয়ামতের দিন তুমি কি ভাবছো এটা কিয়ামত? এটা তো ঢাকা, আর আমি আল্লাহ নই, আমাকে বলতে হবে। তাই বললাম, তোমার জান্নাত জাহান্নামের মালিক আমি নই, জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ। তা বলো, আল্লাহ তোমাকে কিয়ামতের মাঠে বলবে যে তুমি নামাজ পড়োনি কেন? তখন তুমি আল্লাহকে প্রথমেই বলবে যে আল্লাহ আপনি বুঝবেন না। বলছে তা তো বলা যাবে না। আমি তো ফাইসালা তো ওর হাতে, জান্নাতটা তো তার হাতে, তুমি আমাকে বুঝিয়ে দিয়ে আশ্বস্ত হচ্ছ কেন? তোমাকে ভাবতে হবে, আল্লাহকে বুঝাতে হবে। ঢাকাকে বলা হয় পৃথিবীর মধ্যে মসজিদের শহর। ঢাকার আরেকটা নাম হচ্ছে মসজিদের শহর। মক্কাতে এত সাউন্ড হয় না ফজরের সময় যখন আজান হয়, তারপরেও যদি কারো ঢাকাতে ঘুম হয়, জানতে হবে এর মতো অলস কেউ নাই। মনে হবে তোলপার। 45 মিনিট আজান হয়, ছাদে দাঁড়িয়ে শুনেছি, 1 মিনিট লয়। প্রথমে আইলা হাদিসরা শেষ করে, শুরু করে, আর বিরেলিরা শেষ করে, টানা 45 মিনিট আজান হয়। তো সেই ঢাকায় বন্ধুরা আমার, অটোমেটিক ওর মুখ থেকে বের হয়ে গেল, হুজুর এত মসজিদ থাকতেও আমি নামাজ পড়ি না, কোনো প্যাসেঞ্জার তো আমাকে বলে না যে নামাজ পড়ো না। তার মানে আমার অলসতা ছাড়া কিছুই নয়। পৃথিবীর বুকে যতগুলি বেনামাজি আছেন ভাই আমার, আপনারা আমার ভাই, আপনারা আমার বন্ধু, আপনারা আমার সন্তান, আপনারা আমার আব্বা, কাগজ কলম নিয়ে একবার অঙ্ক করে দেখবেন আপনাকে অলসতাই ধরেছে, তাছাড়া অন্য
কিছু নয়। নামাজ মাঠে হবে, ঘাটে হবে, রেলে হবে, প্ল্যাটফর্মে হবে, একমাত্র অলসতাই মানুষকে শেষ করে দেয়। গাফলাতে সে তুমরে বিতাই ফির भी हुई बदनाम रे। जागो मुसलमान जागो जरा, तौबा कर लो, दिल में भर लो अल्लाह का फरमान रे। जागो मुसलमान जागो जरा, आँखी खोलो रे निंदी दूर रे भाई, तुमको कहे पुकार रे। जागो मुसलमान जागो जरा, गफलत से तुम बिताई फिर भी हुई बदनाम रे। जागो मुसलमान जागो जरा, फजर की नामत इतनी फजीलत, आँखियाँ खुल के देखो रे। जागो मुसलमान जागो जरा, श्रीगाल डाके हो अरे हो, कोकिल डाके कोहरे को, अपने भाषाয় সবাই ডাকে মুসলিম রে তুই ডাকলি না। বিভোর ঘরে ঘুমিয়ে রইলি, ঘুম কি রে তোর ভাঙবে না। মিছে স্বপ্নের মায়ায় পড়ে নামাজ রোজা দিলি ছেড়ে। মিছে স্বপ্নের মায়ায় পড়ে নামাজ রোজা দিলি ছেড়ে। ত্যাগ করে দে মিছে স্বপ্ন, একবার জেগে দেখো না। প্রভুর ডাকে সবাই জাগে, প্রভুর ডাকে সবাই জাগে, মুসলিম রে তুই জাগলি না। বিভোর ঘরে ঘুমিয়ে রইলে, ঘুম কি রে তোর ভাঙবে না। জি মাস্টার সাহেব, স্টার্ট তো হয়েছে, শেষ কখন হবে? 11:30 নাকি? ঘন ঘন পানি খেয়েছে, এটা দেখো তো কোনো ভাই। এক বস্তা কি? এক বস্তা মাল লাগবে। যে মৌলবীরা চাকরি করাদের কাছে এক বস্তা কেন 2 বস্তাও হয়ে যাবে, আমাদের মতো ফকিরের হবে। খুব পরিচিত মানুষ আমার, মহব্বতের মানুষ। জি ভাই, একটা জিনিস খেয়াল করেন, এবার মানুষ পশুর থেকে নিচে তার কটা কারণ দেখেন, মিলিয়ে এলেন 4টা কারণ। কটা কারণ জোরে বলেন? এটা জোরে হলো? ঝগড়া লাগলে এরকম বলবেন তো, হ্যাঁ? তখন আর চুপ করানো যাবে না, বসেন 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 বলা যাবে না। তার কয়টা কারণ? নাম্বার 1, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আসমানে এবং জমিনে তথা মধ্যখানে যত জীব আর জড় রয়েছে, সকলে এক আল্লাহকে ডাকি। সকলে কাকে ডাকি? শুধু আল্লাহ বলবেন না, এক আল্লাহ। সকলে কাকে ডাকে? এক আল্লাহকে ডাকে। কিন্তু বন্ধুরে, গাছের পূজা, মূর্তি পূজা, পাথরে পূজা, দেবদেবীর পূজা, মাজার পূজা, দরগা পূজা, পীর পূজা একমাত্র মানুষ করে। গোটা মেদের এলাকার লোক আপনারা বলতে পারবেন না আমাদের একটা গরু আছে, সে মূর্তি পূজা করে। আমাদের কুকুরটা মাজারের কাছে গেছিল, শুকরটা বলতে পারবে না মূর্তির কাছে গেছে। মানুষ এত নোংরা, মানুষ এত নিচে নেমে গেছে, এক আল্লাহকে ডেকে এরা শান্তি পায় না, বিভিন্ন জায়গায় নিজেকে শেফার জন্য চলে যায়। কিন্তু জেনেলেন মানুষ নামেই প্রাণীটাইতের পূজা করি। আপনারা মুখ খুলেন না কে? কুকুর পাথর দেখলে কি করে? যা, কুকুর পাথর দেখলে কি করে? পেশাব করে। আর মানুষ পাথরের কি করে? পুজো করে। দাম কার বেশি? কুকুর যার মুখে মুথে সেই আবার মানুষের দেবতা, শিবলিঙ্গ। কোথায় যে লিঙ্গ খুঁজে পেয়েছে, বা পুজো করার জিনিস খুঁজে পেয়েছে। বন্ধুরা আমার, 2 নম্বর হলো কোরআনের আইন যা আছে
এটা আল্লাহর সংবিধান, আল্লাহর আইন। এই আইনকে দিয়ে সারা পৃথিবীর সমস্ত প্রাণী চলে, কিন্তু মানুষ এমন একটা প্রাণী আল্লাহর দেওয়া আইনে চলে না। ই বলে আমি গান্ধীবাদ, ই বলে আমি মার্ক্সবাদ, ই বলে আমি অমুকবাদ, ই বলে গীতাঞ্জলি নিয়ে চলবো, দাস ক্যাপিটালকে নিয়ে চলবো। তৌহিদবাদের প্রেরণে কাউকে পাওয়া যায় না। পৃথিবীর সমস্ত প্রাণী আল্লাহর দেওয়া আইনের ওপরে চলে, কোনো রাজনীতিতে এরা মাথা ভরে না। আপনাদের মেয়েদের দা কুকুরগুলো কোন পার্টি? তৃণমূল না কংগ্রেস না সিপিএম না বিজেপি? কোনো পার্টির নয়। ছাগলগুলা কোন পার্টি করে? যখন তৃণমূলের মিছিল যায়, কুকুরগুলা এমনি করে দেখে আর মনে মনে বলে তোরা তো আমাদের থেকে খারাপ বে, আমরাও তো রুজি পেয়েছি আল্লাহর জমিনে, একমাত্র আল্লাহর আইন ছাড়া কারো চলি না। নাম্বার 3, সারা পৃথিবীর যত প্রাণী আছে সকলে রুজি আল্লাহ বরাদ্দ করেছে, কে কি খাবে সব আপনার ব্যাংকে বলেছে পোকা মাকড় ধরে খা, আবার সাপকে বলেছে তুই ব্যাং খা, ময়ূরকে বলেছে তুই সাপ খা, হরিণকে বলেছে তুই ঘাস খাবি, আবার বাঘকে বলেছে তুই হরিণ খাবি। এদের রুজি বরাদ্দ করা আছে। যার যা রুজি বরাদ্দ করা আছে সে তার উপরে সন্তুষ্ট আছে, কোনোদিন অসন্তুষ্ট হয় না। যদি একটা কুত্তাকে খুঁটিতে বেঁধে দেন আর ওকে যদি হাড় আর মাংস দেন তো খেয়ে নেবে, একটা খাসিকে খুঁটিতে বেঁধে দেন, ওকে পাতা দেন আর ঘাস দেন, খেয়ে নেবে। যদি খাবারটা চেঞ্জ করে দেন, কুত্তাকে যদি পাতা আর ঘাস দেন খাবে না, যেহেতু ওর রব কোনোদিন ওকে খেতে বলেনি। আর একে যদি হাড্ডি আর মাংস দেন, খাসিকে তো খাবে না, তার কারণ আল্লাহ দেওয়ার রুজির ওপরে তারা সন্তুষ্ট আছে। হতভাগা মানুষ কত নিচে নেমেছে, এদেরকে হারাম খেতে মানা করেছে, এরাই আবার সকালে উঠে 2 বোতল মদ মেরে দেয়। শুয়োর কোনোদিন মদ খায়, কুকুরে জর্দা খায়, ইঁদুরে বিড়ি খায়, হাজি কোনোদিন খৈনি খেতে বাঁদরকে দেখেছেন? সব মানুষে খায়। তাহলে কে বেশি দামি? কে বেশি দামি? বাঁদর সারা জীবন পাতা চুষে চুষে খেলে কিন্তু খৈনি খায় না। গুটকা খেতে দেখেছেন কোনোদিন? ছুঁচাকে যে 2টা গুটকা খায়। বর্তমান ছেলেদের গুটকাতে গাল নষ্ট হয়ে গেল। এখন একটা মাঝে কথা বলে দিচ্ছি, এই ছেঁড়া প্যান্ট পরে যে ছেলেগুলো ঘুরছে না, সুবহানাল্লাহ, ওর জিন্দেগি ছেঁড়া। আর ওইগুলোকে মেয়েরা চয়েস করে বিয়ে করে নিচ্ছে। 3 মাস পর আদালতে কেস চলছে। এখন 100টা বিয়ের মধ্যে 98টা কেসে ভুগছে, আর চলছে না। বন্ধু আমার শেষ। তো ভাবতে হবে। 3টে জিনিস বলা হলো। পৃথিবীর প্রাণীরা আল্লাহর আইনে চলে, আল্লাহকে সাজদা করে, আল্লাহ দেওয়া রুজির ওপরে সন্তুষ্ট। নাম্বার 4, ধ্যান দিয়ে শোনেন, মন দিয়ে শোনেন, খুব মনোযোগ দেন। একটা ডোজ আমি হোমিওপ্যাথিক দিয়েছি, না জানি আগামী বছর বাঁচবো না মরবো। এটাই আপনারা গ্রহণ করে নিলে আমি নূর মোহাম্মদ আশা করি আল্লাহর উপরে ভরসা করে যে প্রত্যেকের জন্য হেদায়েতের দ্বার খুলে যাবে ইনশাআল্লাহ। পৃথিবীর বুকে যত প্রাণী আছে সবাই তার মাবুদের দরজা চিনে। আপনার গরু 2টো মাঠে ছিল, খালি খোঁটাটা তুলে দেন, হাঁটতে হাঁটতে এসে মালিকের দরজায় ঢুকবে। আপনার একটা কুকুর আছে, কুকুরটা পেছনে পেছনে বেলডাঙ্গা চলে গেছে, আপনি বুঝতে পারেননি। আপনি বাসে চেপে শিলিগুড়ি চলে গেলেন, 5-6 কিলোমিটার হেঁটে এসে নিজের মালিকের ঘরে উঠবে। আপনার একটা বিড়াল আছে, বিড়ালটা ইঁদুর ধরার জন্য নদীর ধারে ঘুরছিল, সন্ধ্যা হলে মালিকের বাড়ি ভোরবেলাতে পৌঁছে যাবে। হাঁস মুরগিও মালিকের দরজা চিনে। এমনকি যারা শুকুরের চাষ করে, এমন নোংরা প্রাণী পায়খানা আর খিঁচ ছাড়া থাকে না, সেই প্রাণীগুলো সন্ধ্যা হলে মালিকের দরজায় চলে আসবে। আপনার খাসিটা চায়ের দোকানের কাছে দাঁড়িয়েছিল, সন্ধ্যা হলে মালিকের দরজায় চলে আসবে। এক কথায় শুনেলেন, সারা পৃথিবীর সমস্ত প্রাণী তার মালিকের দরজা চিনে। হতভাগা মানুষ
নস, তোদের মানুষের মতো জীবন দিলাম আর মানুষের মতো ব্রেন বুদ্ধি দিলাম। তুই একবার ভেবে দেখ, তোর কুত্তাটা তোর বাড়ির দরজা চিনে, কিন্তু তুই যার গোলাম তোর মালিকের দরজা মসজিদ তুই চিনলি না। শুয়োর কুকুর পর্যন্ত মালিকের দরজা খুঁজে বের করে লাই, আর তোকে এত বুদ্ধি দিলাম, আজান হচ্ছে তখনই বিড়িটা ধরিয়ে মসজিদের সামনে দিয়ে টানতে টানতে বেরিয়ে গেলি। রবের মনটা কেমন হয় বলেন? আসতে ভাই আমার, লাখে লাখে ঝাঁকে ঝাঁকে খাটে হাজারো হাজার, শেষকালে গুনে দেখি 3 কুড়ি 4। এত হই করিও না, গুনে দেখবো যে কটা টাকা মাত্র। এত টাকা গুনতে যদি হই হয়, ওকে যদি ব্যাংক ম্যানেজার করা হয় তো মনে হবে মারামারি চলছে। জি তো না, আদায় যদি করি 5 মিনিটে ছেড়ে দিয়ে চলে যাবে। আমার আদায় বিষয় নেই, পরিষ্কার কথা। বিষয়কে কেটে কিছু করব না, তাতে আমাকে কেউ নেক আর না নেক। আমি 3টে কথা গুনে বলে দিচ্ছি। আমাকে যদি কেউ মনে করেন ভালো আলেম, সে ধোঁকায় আছেন, চোখটাকে ভালো করে ছিলিয়ে আসেন গা। আমার মতো জাহেল এই পশ্চিমবঙ্গে কেউ নাই। আমার একটা লাইন কোরআন শরীফ ব্যাকরণ দিয়ে তর্জমা করার ক্ষমতা নাই। ক্লিয়ার কথা বলছি, আমি ফতোয়া দিই না, লাই ফতোয়া দিতে পারি না। 1 নম্বর হলো। 2 নম্বরে হলো, আমার 2খানা ডিগ্রি আছে, এটা পশ্চিমবঙ্গে আর কেউ পেয়েছে কিনা জানি না। সেটা হচ্ছে আপামার জনসাধারণ আমাকে ভালোবাসে, এটা প্রতিদিন আমি পাই। আর আপনাদের মতো আল্লাহওয়ালাদের দোয়া আছে আমার, প্রতিদিন পাই। আর 3 নম্বর হলো, আমি আলেমদের জুতো বহনকারী, এটা আমার বড় ডিগ্রি। ভালো আলেম পেলে তার জুতো 2টা মাথায় করে নিয়ে ঘুরে আমি আনন্দিত হই যে আজকে একটা আলেমের জুতো আমার মাথায় উঠেছে। এই 3খানা ডিগ্রি নিয়ে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ঘুরছি, সেই সাথে বাংলাদেশের 64 জেলা আমাকে চেনে। সর্বোপরি শেষ কথা বলতে গিয়ে চলে আসছে মুখে, বাংলাদেশের প্রশাসন মন্ত্রী থেকে নিয়ে সকলে চেনে। যেদিন আমি ঢুকি অল বাংলাদেশ প্রচার হয়ে যায় যে নূর মোহাম্মদ ঢুকেছে। আল্লাহ ইজ্জতটা দিয়েছে, শুধু একটাই কারণ, বিষয়বস্তু ছেড়ে আমি 1 টাকা কালেকশন নিব না। তাতে আপনি যাই মনে করেন, অনেক দিয়েছে গাঁয়ের লোক, এবার গাঁয়ের লোক কিছু লেখ মাদ্রাসা থেকে। এই মাদ্রাসা এই বায়ানটা দিচ্ছে গাঁয়ের লোককে, ওদেরকে কিছু নিতে দেন। একটা জালসায় গেলাম, নাম করব না, দিনাজপুরে 9:30 থেকে 5:30টায় মাইক চালু হয়েছে, 12টায় বন্ধ হয়েছে। ক ঘন্টা চললো? 5টায় মাইক চালু হয়েছে, 12টায় বন্ধ হয়েছে। ক ঘন্টা চললো? 7 ঘন্টা। 12টা 5টা 12টা, ক ঘন্টা? 7 ঘন্টার মধ্যে খালি 1 ঘন্টা বায়ান হয়েছে কোরআন হাদিসের। আর 6 ঘন্টা 5 টাকা দিল, আল্লাহ তাকে জান্নাতে দাও, করে ভালো বলো, এই কারি করো, এই কারি করো। আমি সুর করে আদায়ের পক্ষে, আমি সুর করে আদায়ের পক্ষে। এর জন্য কমিটির দোষ নাই, আল্লাহর কসম কমিটির দোষ নেই, সাধারণের দোষ। রিজিয়া দিয়েছে, ওর নামটা না বললে আর দিবে না, আর ওর দানটা যে কবুল হচ্ছে না বুঝতে পারছেন। এখন যে ওসমান গনি 2.5 ঘন্টা খালি অমুক দিল, আপনারা কি পেলেন বলেন? তাতে যদি ওসমান গনি যে যোগ্যতাটা আছে, আমি ওকে চিনি, 4টা হাদিস বলে যদি তর্জমা করতো কিছু পেতেন। টাকা দিতে গেলে কি হই হুল্লোড় করতে হবে? জি, আজীব ব্যাপার এগুলো, কি প্রথা চলে এসেছে। হ্যাঁ, সুর করে আদায় করা যায়, আমি ওটা আবার একমত। যদি কথা কোরআন হাদিসের মতে বলতে হবে, সুর করে আদায় করলে ভালো। আমি তো সুর করে বায়ান করছি। একজন বলছে যে হুজুর সুর করে বায়ান করা যায়, বলে আল্লাহ নিজে সুর করেছে, মাদ্দে মুত্তাসিল মাদ্দে মুনফাসিল কোরআনের মধ্যে রয়েছে, তুই আবার সুর আটকাবি কোথায়? আল্লাহ নিজে সুর করেছে, দেখা ভেবে। রাসূলুল্লাহ সাল্লাম সুর করেছে, মাদ্দে মুত্তাসিল মুনফাসিল রয়েছে, হারুফে মাদ্দা রয়েছে কিনা। বেশি পণ্ডিতি করে, সুর করে আদায় করাও যায়, সুর করে বায়ান করাও যায়। তো এখন যদি আপনারা কালেকশন করতে বলেন 5 মিনিট করবো, কিন্তু ইনশাআল্লাহ। কতদূর গিয়েছিলাম গো? আমার পানিটা খেয়েছে নাকি? আবার বকছি আমি, পানি খেয়েছি, ও লাইলাম ওর জন্য। এরই নাম মহব্বত। বলছে আমার বইয়ের যখন সর্দি কাশি হয় আমি তখন ওষুধ খাই, মানে ও ওষুধ খেলে যদি ভালো হয়ে যায়, খেপি এমনি কাশছে, আবার তেতো ওষুধ খাবে, কত দরদ।
জি, যে কথা আমি আপনাদের সামনে এগিয়ে চলে এসেছি, টোটাল যে বক্তব্যটা আমি দিলাম এতক্ষণ পর্যন্ত, তার সারাংশ হচ্ছে মানুষ জাহান্নামে যাবে গাফলতির কারণে। জোরে বলেন, মানুষ জাহান্নামে যাবে গাফলতির কারণে। এবার একটা মজার কথা শোনাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা গফুরুর রহিম। বন্ধুরা আমার, একজন মুতারজিম বিখ্যাত মুফাসসির তাফসীর করে বলছেন, সারা পৃথিবীর যত মানুষ এসেছিলেন আর যারা রয়েছে, এরপরে যারা আসবে, কিয়ামতের মাঠে যতজন জান্নাতে যাবে তাদের কথা বাদ দেন, কিন্তু যারা জাহান্নামে যাবে এরা গুনাহ করেছে, এর জন্য জাহান্নাম যাবে না। গুনাহ করার কারণে মানুষ জাহান্নাম যদি যায়, তাহলে আল্লাহ কি করছেন? গুনাহ করার ডিউটি কার? মানুষের। মানুষের ভিতরে যে গুনাহ করার মতো পার্টস আছে, এটা কে দিয়েছেন? না আল্লাহ দিয়েছেন। তাহলে আমি পাপ করব, এটা তো আমার ডিউটি। আর মাফ করার ডিউটিটা কার? মাফ করার ডিউটি হলো আল্লাহ। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলে, গোলাম নূর মোহাম্মদ তুই জাহান্নাম যা, আমি বলবো কেন? আমার রব বলবে তুই পাপ করেছিলি তার জন্য যা। এখন আমি রবকে বলবো, মাবুদ আমি পাপ করেছি, আমার ডিউটি আমার ঠিক আছে, এখন আপনি তো মাফ করেননি, ডিউটিতে ফাঁকি কার? লে ভেজা ডিউটিতে ফাঁকি কার? শুনে আপনাদেরকে উল্টা মনে হবে, এ তো দারুণ কথা বলছে। মাফ তো করার ডিউটি হলো আল্লাহ, তাহলে আল্লাহ মাফ করেনি, তাহলে ডিউটিতে ফাঁকি পাওয়া গেছে আল্লাহকে। নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। অতএব আমার রব কাউকে বলবে না যে গুনহার কারণে তুমি জাহান্নাম যেছো। শুনে উল্টো লাগছে না? আরে হ্যাঁ না বলে না? এতগুলো লোক হ্যাঁ না বলে না? আরে পাপ করার কারণে কোনো মানুষ জাহান্নাম যাবে না, শুনে উল্টা লাগছে না? একবারে একদম চুপ গো, একবার মুখ খুলেন, উল্টা লাগছে কিনা? নারে তাকবীর। বাস এইটাই খালি জানে। আর যদি বিরেলি হয়, আহা, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা খোদার হয়েছে উম্মাত তোমার, তার তরে শুকর হাজার বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতু আলাইহি দুলাইকা। সব দাঁড়িয়ে যাবে শিয়ালের মতো আর কি চলছে আর দেখবে না। বিরেলিদেরকে খালি একবার এরকম যদি করা হয়, একটু হানা দেন। জলপাইগুড়িতে জালসা করতে গেছি, আর প্রথম বক্তাকে তুলেছে রাত 2:30টায়। তার আগে খালি গজল চলছে। জীবনে দুটি ইতিহাস আছে। আর বোকারো ডিস্ট্রিক্ট পুরুলিয়া পার করে জালসা করতে গিয়েছিলাম, প্রথম বক্তা তুলেছে রাত 3টেই, তারপরে দ্বিতীয় তৃতীয় বক্তা আছে। কি নসিব খারাপ, আমাকে 3টে সময় দিয়েছে। অনেক দিন আগে, তখন ছেলে মানুষ ছিলাম, 40-এর নিচে বয়স ছিল। তো দেখছি সব এরকম করে হাই তুলছে, মানে আর ওকে ভালো লাগছে না রাত যাবে। মানুষের তো একটা দেহ আছে রে ভাই। তা আমি তখন উল্টা দিকে হাঁটতে লাগলাম, পেছন দিকে। বায়ান শুরু করে দিলাম, নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, নামাজ পড়ে কোনো লাভ নেই, নামাজ না পড়লেও জান্নাত আছে, রোজা রাখতে হবে না। কে বলেছে রোজা এত জরুরি আছে? কোনো দরকার নেই, হজ করার দরকার নেই, টাকা খরচা হবে, আর ওমর কালেমা পড়ার দরকার নেই। মেয়েরা বেপর্দা থাকবে, ছেলেরা লুচ্চামো করবে আর বেহিয়াইমো করবে, ঘুরে বেড়াবে, সুদ খাও, বাটপাড়ি করো, চুরি করো, ডাকাতি করো, বেঈমানি করো, কোনো চিন্তা না।
নাই, তারা কোনো আমল করার দরকার নাই, শুধু আল্লাহর যদি একটা হুকুম কেউ মেনে নেয় তো জান্নাতে চলে যাবে। এক মুরব্বী ছিল আমার কাছে একবারে, তো পান খেতে খেতে হাঁ করে তাকিয়ে আছে, ই কি বায়ান হচ্ছে রে বল। আর লোকের তো ঘুম ভেঙে গেছে যে আজ পর্যন্ত কোনো মৌলবী কথা বললে না যে নামাজ পড়ার দরকার নেই, ই তো ক্লিয়ার সব সাফ করে দিছে আর কি, খালি আল্লাহর একটা হুকুম মানলেই জান্নাত চলে যাবে। তখন এই মুরব্বী থাকতে না পেরে বলছে, ঠিকই নাকি বাপ? হ্যাঁ গো চাচা ঠিকই বলছি। কোথায় আছে বাপ? ও ভাবছে বুখারি টোকারি হলেছে সহি জয়ী বলবো, তার মানে কোরআনে আছে গো। কি কথা বলছে গো? কোরআনে এরকম আছে? কোথা আছে গো? সূরা রহমানে গো। লে ভেজাল, আল্লাহর একটা হুকুম মেনে জান্নাত সূরা রহমানে আছে আর বাকি কিছুই মানতাম না। কোথায় আছি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই, জোরে বলেন, রব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ কি বলতে চাইছেন? হে জিন ইনসানের দল, ও পৃথিবীর মানব কুল, জিন কুল, আমার সংবিধান, আমার আইন যদি তোমাদেরকে ভারী লাগে, এটা যদি বহন করতে বিরক্ত লাগে, তবে এক কাজ করো, এটাকে তোমরা ইগনোর করে দাও, এটাকে তোমাদেরকে মানতে হবে না। তোমরা একটা কাজ করো, আমার রাজ্য ছেড়ে অন্য আল্লাহর রাজ্যে চলে যাও, যেখানেই যাবে ওটাই আমার রাজ্য, ইল্লা বিসুলতান। আমি বললাম, চাচা আপনাকে একটা আমল করতে হবে, সেটা আল্লাহর জমিনের বাইরে চলে যেতে হবে। কোথায় যাও বাবা? মানতে হবে সোজা রাস্তা। আল্লাহ বলছে, আমার আইন মানবি না, আমার রাজ্যের বাইরে চলে যা, তোর সাথে আমার কোনো ভেজাল নাই। কোথাও যেতে পারবেও। দেশদ্রোহী 5টা ধরা পড়েছে, তখন ওদেরকে সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছে, ইলেকট্রিক পোলে টেঙ্গে দিবালোকে মানুষের সামনে গুলি করে মারতে হবে। দেশদ্রোহী ধরা পড়েছে, মুশকিল খুব। এবার ওরা কি ধরেছে? রাষ্ট্রপতিকে প্রাণ ভিক্ষা চাইছি। রাষ্ট্রপতি বলছে 1 সপ্তাহ টাইম দিলাম, দেশের মাটির বাইরে চলে যা। 1 সপ্তাহ পর গোয়েন্দা দিয়ে দেখছে ওরা মালদা আম বাগানে পাকা পাকা আম খেছে গাছে চেপে। পুলিশ বলছে, রে নাম রে শালা, তোদেরকে নিয়ে যাব। ওরা তখন বলছে, রাষ্ট্রপতি বলেছে দেশের বাইরে মাটিতে থাকিস না, আমরা তো গাছে আছি ভাই, মানবে? আল্লাহ বলছে, শোনো, আমার আইন মানবে না, আমার সূর্যের আলো নেবে না, আমার পাতালের পানি খাবে না, আমার জমি চাষ করবে না, আমার আলোর বাইরে তুমি চলে যাও, তোমার সাথে আমার কোনো লেনদেন নেই। আর যদি আমার সূর্যের আলো নাও, আমার অক্সিজেন যদি ব্যবহার করো, আমার মাটিকে যদি তোমরা ব্যবহার করো, তাহলে আমার প্রত্যেকটা আইনকে পুঙ্খানুপুঙ্খানু মেনে নিতে হবে। তেমনি বন্ধুরে, একটু আগে বললাম আমার রব কোন মানুষকে গুনার কারণে জাহান্নামে দেবেন না। আর একবার বলছি, আমার রব কোন মানুষকে গুনার কারণে জাহান্নামে দেবেন না। আমার রব কোন মানুষকে গুনার কারণে জাহান্নামে দেবেন না। যে কারণে জাহান্নামে দেবে সেই কারণটা হচ্ছে মাপ না চাওয়ার কারণে জাহান্নাম যাবে। গুনাহ করা অপরাধ নয়, মাপ না চাওয়াটা অপরাধ। বুঝাতে পারলাম? গুনার কারণে মানুষ জাহান্নাম যাবে না, মাপ না চাওয়ার কারণে যাবে। কারণটা হচ্ছে মাপ না চাওয়া।
এবার বলেন, আল্লাহ বলছেন তোমরা যখন গুনাহ করো তখন তোমাদের খুব উদ্দীপনা থাকে, কিন্তু একবার মুখে বলতে হবে আল্লাহ তুমি মাফ করো। এটা তোমরা অলসতার কারণে বলো না। তোমাদেরকে এমন গাফলতি শয়তান দিয়েছে, গুনার ব্যাপারে তুমি হিরো, মাফ চাওয়ার ব্যাপারে তুমি হয়ে গেলে জিরো। আল্লাহ কেমন মাফ করেন? ইন্নাল্লাহা গাফুরুর রহিম। একটা লোক একটাই গুনাহ, একটা লোক একটাই গুনাহ, একটা লোক একই গুনাহকে প্রতিদিন যদি 70 বারের ওপর করে থাকে, আল্লাহ 70 বার মাফ করবেন। কেন মাফ করবেন? আল্লাহ বলেছেন আমি মাফ করে দেওয়ালা, ইন্নাল্লাহা গাফুরুর রহিম। তবে প্রত্যেকটি তওবাতে ইখলাস থাকতে হবে যে আমি এই গুনাহ আর করব না, আবার হয়ে গেছে। অতএব মানুষ গুনাহ করে না, মুমিন কোনদিন গুনাহ করে না, ঈমানদার কোনদিন গুনাহ করে না। একটা কথা জিজ্ঞেস করব, উত্তর দেন। রোডে গাড়ি, বাস, ট্রাক, ডাম্পার এরা কি অ্যাক্সিডেন্ট করে? এতগুলো লোক কিছু বলছে না। আর ভালো লাগে, মরা রুগী কি চিকিৎসা হয় গো? মুখ খুলেন। কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করে? করে না। একটাও অ্যাক্সিডেন্ট হয় না, একটাও অ্যাক্সিডেন্ট করে না। অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্ট করার অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া আসমান জমিন পার্থক্য। কোনো ড্রাইভার বলে তুই এদিকে থাক, আমি এদিকে থাক, লাগায়। কেউ বলেছে কোনোদিন আই জানটাকে দিয়ে দিচ্ছি না। অ্যাক্সিডেন্ট করে না, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মুমিন গুনাহ করে না, গুনাহ হয়ে যায়। অতএব গুনাহ মাফ আছে, 70 বার করলে আল্লাহ মাফ করবেন। যতদিন পশ্চিম দিকে সূর্য না উঠেছে গুনাহ মাফের দরজা রয়েছে বন্ধু আমার। অতএব ইন্নাল্লাহা গাফুরুর রহিম। কোনো মানুষ গুনার কারণে জাহান্নাম যাবে না, মাফ না চাওয়ার কারণে জাহান্নাম যাবে। আপনাদের গ্রামের নাম মেদেরদা, সেই জেনটা কই খেপা জেনটা? আপনাদের গায়ে একটা জেন আছে সাব্বির নাম, দেখেছেন? আল্লাহু আকবার। আমার দুখানা জেনের সঙ্গে পরিচয় আছে। একটা জেনের নাম হলো জাসিদ, ওর বাড়ি বর্ধমান। আগে ডাকলি চলে আসতো, যেখানে বাংলাদেশে দেখেছি তাও গেছে। সত্যি জিন আর কি। ওর বয়স আবার 3600 বছর। 3600 বছর, 3400 বছর। তো যে কথাটা আপনাদেরকে আমি বলছি, ধরেন একদম বর্ষা, চারিদিকে পানি, থই থই, ঝড় বৃষ্টি চলছে, এখন কোনো জালসা নাই। ওই অবস্থায় যদি আমি এলাকায় ঘুরি তো মানুষ জিজ্ঞেস করবে কি ব্যাপার। আর জালসার সিজনে যদি ঘুরি তো মানুষ জানবে যে কোথাও জালসা আছে। এ মাল ঘুরছে মানে কোথাও মাইক বাজছে, ঠিক কি না? শামসি মসজিদে উজু করছি, তো একজন জিজ্ঞেস করছে জালসা করতে এসছেন? বলে না, শ্বশুর বাড়ি এসছি। কি বলবো, কিছু জায়গা দেখে প্রশ্ন করতে হয়। বর্ধমান হসপিটাল থেকে আমি নামছি, আমার স্ত্রী অপারেশন হয়েছিল গল ব্লাডারে। আমি নামছি, আর একজন সিঁড়িতে উঠছে, বসে ভালো আছেন? আজীব ব্যাপার, কি হয়েছে জিজ্ঞেস করেন। এটা কি ভালো থাকার জায়গা? হাসপাতালটা, হাসপাতালে আছি মানে ভাবতে হবে কেন, কি কারণ। তো ঠিক ধরে নেন আমি অফ সিজনে চলে এসেছি, এসেই মসজিদে উঠলাম। আর মসজিদে উঠেছি, আর সাব্বির গেছে নামাজ পড়তে, বা ওর আব্বা গেছেন, ওর নানা গেছেন নামাজ পড়তে। হঠাৎ অবাক, এত বৃষ্টিতে কেন লোকটা তাল পাচ্ছে না। মাস্টার সাহেব নামাজ পড়তে হতে দেখে বর্ধমানই না, সবাই অবাক হলো। কিন্তু বন্ধু আমার, চারিদিকে বৃষ্টি, হোটেল টোটেল কিছু খোলা নাই। কোনো ওরকম টোটো ধরে এসে পৌঁছেছি মেয়েদের দেয়। রাত্রি তখন 10:30 বেজে গেছে, 8টা বেজে গেছে, 8:30 9টা বাজছিল। মাস্টার সাহেব বাড়ি গেলেন, বাড়িতে গিয়ে বলছে বর্ধমানই এসেছে, কিছু খাবার আছে কি? বিবিকে জিজ্ঞেস করছে, বিবি ফিস করে বলছে কিছু তো খাবার নাই গো, 2-3 পিস মাংস পড়েছে, ডিম আছে, ডিমটাকে অমলেট করে দিই। ওনাকে ডাকেন, ভাতটাকে একটু ওভেনে মাইক্রো ওভেনে গরম করে দিই। আচ্ছা ঠিক আছে, আমি একটা কিছু ব্যবস্থা করছি, আপনি ডাকেন। উনি একটা ছেলেকে পাঠালো, বাবা নূর মোহাম্মদকে ডেকে নিয়ে এসো, দেখো গা বর্ধমানি মসজিদে বসেছি। একটা ছেলে এসে বলছে হুজুর চলেন, মাস্টার সাহেব ডাকছি, কিংবা ডাকছেন হাজি সাহেব ডাকছেন।
গেলাম না। 2 নম্বর একটা ছেলে এলো, আমি গেলাম না। 3 নম্বর একজনকে পাঠালো, আমি গেলাম না। 4 নম্বর একজনকে পাঠালো, আমি গেলাম না। আমাকে কত গুরুত্ব দিচ্ছে। 5 নম্বর একটা লোককে পাঠালো, যাও ডেকে নিয়ে এসো, আমি গেলাম না। 5 বার আমি গেলাম না। যে ডেকেছে তাকে আমি একদম নেকেট করে তেরে ধুমকে তাড়িয়ে দিলাম। কিন্তু হাজি সাহেব কত ভালোবাসেন, মাস্টার সাহেব কত ভালোবাসেন, অত রাত্রিতে ওই ঝিমঝিম পানিতে ছাতাটা নিয়ে এসে মসজিদে বলছেন, ভাই সালাম আলাইকুম, আসেন, যেটুকু খাবার আপনার আমার কপালে আল্লাহ জুটিয়েছে 2 ভাইয়ে খেয়ে নেব। ঝাঁকি দিয়ে ছেড়ে নিলাম, গেলাম না। এইভাবে রাতটা চলে গেল, ক্ষুধার্ত অবস্থায় গেল। হজরের নামাজ পড়ে আমি চায়ের দোকানে বসেই বলছি, মেয়েদের দালোক বেঈমান, এদের ইমান নাই, এদের কোনো চেতনতা নাই, মেহমানের প্রতি এদের কোনো গুরুত্ব নাই। আমি সারাটা রাত না খেয়ে থাকলাম, আমার ব্যাপারে কোনো খবর নিল না। একবার মুখ খুলে বলেন, আমার দাবিটা সত্য না আমার দাবিটা মিথ্যা? বলেন, দাবিটা মিথ্যা কিনা? সবাই যদি একবার মুখ খুলেন, কোনো গুনাহ হবে? হবে? জোরে বলেন, সত্য না মিথ্যা? মিথ্যা। কেন? 5 বার 6 বার ডেকে পেল না। আমার রব বলছেন, তোর কাছে আমাকে শিখতে হবে, মাফ করে ডিউটিটা আমার। তোর কাছে কি আমাকে চেতনতা নিতে হবে? আমার কি বিবেক নাই? আমার কি জ্ঞান নাই? তোর গুনাহ করেছিস তুই, মাফ করব আমি। তাই ফজরের সময় মসজিদ কি দিয়ে বললাম, আমার গোলামদেরকে আমার ঘরে ডেকে দে, আমি রব রেডি হয়ে গেছি তার গুনাহকে মাফ করার জন্যে। তোকে আমি পাইনি। জোহরে ডেকেছি, তোকে আমি পাইনি। আসরে ডেকেছি, তোকে আমি পাইনি। মাগরিবে ডেকেছি, তোকে আমি পাইনি। তোর অলসতা কত বেশি ছিল, ঘুমাইয়ে কাজা করেছি ফজর, তখনও জাগিনি, তখনও জোহর খেলায় খেলায় কেটেছে আসর। মাগরিবে আজ শুনি আজান, জামাতে সামিল হও রে এসাতে, এখনো জামাতে আছে স্থান। তারপরও তোকে আমি এসাতেও ডেকে পাইনি। 5 বার মুয়াজ্জিনকে দিয়ে ডেকে তোকে আমি পেলাম না। শেষকালে আমি রব তোকে কত ভালোবাসি রে, আমার উপরে ক্লেম লাগাস না। আমি রব কত মহব্বতের। তাহাজ্জুদের টাইমে সারা বিশ্ব যখন ঘুমিয়ে গেছে, আমি রব তোর দরজায় দাঁড়িয়ে আছি আর বলেছি, গোলাম ওঠ, একবার উজু করে 2 রাকাত নামাজ পড়ে বল, রব্বানা ফাগফির লানা যুনুবানা। আমি রব নিজে এসেছি তোর ঘরের দরজায়। পাপ করেছিস তুই, আগুন জ্বালিয়েছিস তুই, পাপের আসামি তুই, আমি হলাম রব। আমি তোকে কত ভালোবাসি রে, তোর পাপে আগুন জ্বলছে কিন্তু আমি রবের শান্তি হচ্ছে না। আমি তোর দরজায় ডাক দিয়েছি, তখন তুই গরুর মতো নাক ডেকে ঘুমিয়েছিলি। অতএব কোন মানুষ জাহান্নাম গুনার কারণে যাবে না, যাবে অলসতা করে। রবের কাছে সে ক্ষমা চাইনি। আমাদের রব 70 বছরের কঠোর মুশরিককেও মাফ করতে পারেন। তার প্রেমে যদি কেউ জড়িয়ে যেতে পারে, এর থেকে প্রেমিক রব আর কেউ নাই। গোলাম, তখন তুমি অলসতার ঘুম দিয়েছ, তোমাকে আমি পাইনি যে একবার তুমি চোখের পানিতে আমার কাছে কাঁদবে। বলেন, জাহান্নাম যাওয়ার কারণে আল্লাহ মাফ করেনি না মাফ নিতে পারিনি? জি ভাই, মাফ নিতে পারিনি। সব সময় অলসতা আমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। এই জন্য প্রথমে বলেছি, বডিতে ক্যান্সার হলে একটাই রাস্তা মৌত, একটা ঠিকানা কবর। আর যদি ইমানে অলসতা ঢুকে যায়, ও জাহান্নাম যাবে, এই কথাটা বলা ভুল হবে। বরং কোরআন যেটা বলছে ওইটা বলতে হবে, জাহান্নাম যাবি।
নিশ্চিত, অনিশ্চয়তার কোনো কথা নাই, এখন নিশ্চিত কথা যে ও জাহান্নাম যাবে। ভাইরা আমার, অনেক কথা আপনাদের সামনে রাখলাম, টোটালটা একবার সারাংশ টানছি। জি, টোটালটা একবার সারাংশ টানছি। একটা তার আগে হাদিস বলি। জি মাস্টার সাহেব, আমি 50 পর্যন্ত বয়ান করবো, যে 10 মিনিট কালেকশন করবো, 12টায় শেষ করে ওনাকে নিয়ে আসবে। তার আগে আমি কালেকশন শুরু করলে ভুল আসবে। একটা হাদিস শুনে আপনাদেরকে, উঠছেন কেন সবাই? দেখেন 5টা চালাক উঠেছে, যে চালাকের গল্প শোনাবো। আহা, মাঝে একটা ফতোয়া দিই আপনাদেরকে, জীবনে ফতোয়া দিই না গো, যদি ভুল হয় তা সব বলে দিও, আর যারা আলেম আছে ভুলটা বলে দেবেন। তবে আপনাদেরকে একটা হাদিস শোনাই, তারপরে বলছি। সানাম, লাত, মানাত, উজ্জা, হবল, এগুলো মূর্তির নাম ছিল আগেকার জামানায়। সানাম বলে একটা দেবতা ছিল, সানাম। তো ওই একটা মুরব্বী ওর পুজো করতো, সানামের পুজো করতে 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 ওর 70 বছর ক্রস হয়ে গেছে। তাহলে কতদিন পুজো করছে? তা ওর জিকির ছিল, যেমন আমরা বলি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও কি জিকির করতো? সনম 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 সনম, এই জিকির করতো। ওই বুড়া 70 বছর ক্রস করে দিয়ে, এর প্লাস 70 প্লাস বয়স চলছে, সে একটা ঘটিতে পানি নিয়েছে, ফুল নিয়েছে, আর ওই সানাম দেবতার কাছে গিয়েছে, তার পায়ে ফুল দিয়েছে, তাকে পানি দিয়েছে, এবার পূজা শুরু করেছে। সানাম মেরি জান তুই মেরি আকিদা, সানামকে ডাকতে রয়েছে। এই অবস্থায় তার মুখ থেকে বের হয়ে গেছে সানাম 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 সামাদ 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 সামাদ, তার নাম, আল্লাহর নাম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। রব্বুল আলামিন বলছেন, গোলাম আমি তোকে মাফ করার জন্য রেডি হয়ে গেছি, তুই আমার পবিত্র নাম ধরে ডেকেছিস। ফেরেশতারা বলছে, মাবুদ ও ভুল করে বলে ফেলেছে, তাও কি মাফ করবেন? আমার রব বলেন, এবার ফেরেশতারা বলে 70 বছর সানামের পূজা করে, তাকে কি মাফ করবেন? আমার রব বলছে, গোলাম রে, হে আমার ফেরেশতা কুল, ও 70 বছর সানামের ডেকেছে, আর আমি রব 70 বছর ওর মুখের দিকে তাকিয়ে আছি, কখন আমাকে সামাদ বলে ডাকবি? বন্ধুরা আমার, এর নাম আল্লাহ। আল্লাহকে দিল দিয়ে, হৃদয় দিয়ে যদি ডাকা যায়, আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়া মা লা নাও, আমাকে তন্দ্রা দূরের কথা, আমাকে ঘুমও পর্যন্ত স্পর্শ করে না। তুই সকালে ডাক, বিকালে ডাক, সন্ধ্যায় ডাক, দুপুরে ডাক, রাত্রিতে ডাক, রাত্রি 12টায় ডাক, রাত যত বেশি হবে আমার অফিস তত চলবে। আমি সারাদিন ফেরেশতার মাধ্যম দিয়ে অফিস চালাই, আর যখন গভীর রাত হয়ে যায় তাহাজ্জুদের টাইমে আমি রব একাই ট্যাকেল করি। তার কারণ হচ্ছে গভীর রাত্রে আমার গোলাম আমার কাছে তওবা করে কাঁদবে, গাফলতির ময়দান থেকে উঠে বিছানা ছেড়ে কাঁদবে, আর আমি রব মাফ করব। এর জন্য আমি রাতকে বেছে নিয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার মেহবুব এবং হাবিব নবীর জন্য রাতকে বেছে নিয়েছিলেন। সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদি আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রাত্রিটাকে বেছে নিয়েছিলেন, গভীর রাত্রিতে রাসূলের মিরাজ হয়েছিল। শুধু তাই নয়, আল্লাহ আমাদের জন্য বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রাতটাকে বেছে নিতে বলেছেন। জি, এটা দুটো কবিতা শোনাই, উপন্যাসের কবিতা কবি নজরুলের। জি, যে কত প্রেম মহব্বত আল্লাহর সঙ্গে জমাতে হবে, গভীর রাতে আপনি আল্লাহকে পাবেন।
আল্লাহর কত দূর নেটওয়ার্ক, মোবাইলে তো নেটওয়ার্ক নাই, আল্লাহ নেটওয়ার্ক কত দূর। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান। আজকে এখানে ভোডাফোনে নেটওয়ার্ক নাই, জিও ভালো, জিও নাই, এয়ারটেল আছে। আর আমার রব বলছে যেখানে দুই উদীয়মান সূর্য, দুই অস্তিত্বমান সূর্য পর্যন্ত আমার নেটওয়ার্ক আছে, গোলাম রে এখানে ডাকলে আমাকে পেয়ে যাবি। শুধু তাই নয়, হযরতে ইউনূস তিনখানা অন্ধকারে ছিলেন। একটা হলো পানির অন্ধকার, তারপরে মাছের ভিতর, তারপরে পাকস্থলীর ভিতর, আর ওই মাছটা ছিল 800 মিটার পানির নিচে। সেখানে ইউনূস ডেকেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূসের গাফলতি ছিল না, ইউনূসের ত্রুটি হয়ে গেছিল, একদম রেগুলার ডেকে গেছে। আর সেই আওয়াজ আরশে মহল্লা পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ বলে গোলাম রে আমি সেই রব আছি, এখনো তোরা ডাক। এবার আমার একটা মোবাইল আছে, যদি কেউ কথা শুরু করে দেয় আর একজনের কথা ওখানে ঢুকবে না, বিজি। কিন্তু আমার রব আপনি ডাকেন, আপনার আব্বা মা, আপনার গোষ্ঠী, আপনার বংশ, আমার ভাই, আমার বোন, সমস্ত বাংলাওয়ালা, সমস্ত আপনার ইংরেজিওয়ালা, হিন্দিওয়ালা, উর্দুওয়ালা, আরবিওয়ালা, যত পৃথিবীর মানুষ আছে, শুধু তাই নয়, যত প্রাণী আছে, গরু ছাগল আছে, যা আছে, মাটির ভিতরে কত প্রাণী আছে, সমুদ্রের পানিতে কত প্রাণী আছে, জঙ্গলে আছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে তোরা একসঙ্গে ডাকবি, আমি একসঙ্গে সকলকে সাড়া দিব। আমার ভিতরে কোনো বিজি নাই, ব্যস্ততা নাই, আমি কাউকে বলবো না এখন নয় তো টাইমটা পরে। যদি তাই আমি আল্লাহ সিরিয়াল দিয়ে দিতাম, তোর সিরিয়ালটা কখন পড়তো একবার ভেবে দেখ। আমার নাম রহমানুর রহিম, তোর চিনতে ভুল হয়েছে, তোর তওবা করতে ভুল হয়েছে, তোর গাফলতিতে জিন্দেগি কাটিয়ে ফেলেছিস, একবার তওবা করে আল্লাহর কাছে ফিরে আয়। আমরা চিনতে ভুল করে দিয়েছি। জাহান্নাম মানুষ এমনি যাবে না। জি, আল্লাহ কত মেহেরবান। কবরের আযাব রেখেছে কেন জানেন? যাতে মানুষটা জাহান্নাম না যায়। ও যে পাপটা করেছে কবরেই মাইনাস হয়ে যাক। যার কবরে ক্লিয়ার হলো না, তো কিয়ামতের মাঠে লম্বা দাঁড়িয়ে থাক, বিচার তো আল্লাহ 1 সেকেন্ডে করে নিতে পারবে। এতদিন কেন দাঁড় করাছে? যাতে করে মানুষটা জাহান্নাম না যায়। সেখানে কিছু মাপ হবে, তারপরে পুলসেরাতে ছাড়বে। কেন এত লম্বা পুলসেরাত করলেন আল্লাহ? যাতে জাহান্নাম না চলে যায়, যাতে জাহান্নাম না চলে যায়। একটা মহিলা রান্না করছেন, এমনি করে লকড়িটা দিচ্ছে, আগুনটা জ্বলে উঠছে, এদিকে আবার সবজি রেডি করছে, আবার একবার করে ওটাকে না করে চামচ দিয়ে লাড়তে হচ্ছে, লেগে যাবে নাকি। কটা কাজ করছে? 4টা কাজ। একবার করে জাল দিচ্ছে 1 নম্বর, 2 নম্বর একবার ওই রান্নাটাকে লাড়ছে যাতে না লেগে যায়, 3 নম্বর দ্বিতীয় সবজি রেডি করছে, আর 4 নম্বর তার একটা দুধের বাচ্চা এরকম করে পাছাটা ঘাঁচতে ঘাঁচতে আগুনের দিকে চলে গেছে, এইভাবে টেনে সরাচ্ছে। তাহলে ওকে 4টা কাজ, একবার বাচ্চাটা সরায়, একবার লকড়িটা ভরে, একবার চামচটা লাড়ে, এদিকে রসুন পেঁয়াজ রেডি করে। এই অবস্থায় বিশ্ব নবী পৌঁছে গেলেন। নবীজির দিকে তাকিয়ে মহিলাটা বলছেন, তখন পর্দার আয়াত নাজিল হয়নি। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো দুনিয়ার আগুন, এটা তো জাহান্নামের আগুন নয়, এর থেকে তো 70 গুণ বেশি তেজ হলো জাহান্নামের আগুন। ও দয়ার নবী গো, এটা আমার পেটের সন্তান, এটা তো আমার বান্দা নয়, আমি ওর আল্লাহ নয়। তা আল্লাহর মায়া তো মায়ের থেকেও বেশি, আর আমি আমার বাচ্চাটাকে মা হয়ে কতটা ভালোবাসছি, যেন আমার ছেলেটা দুনিয়ার আগুনে পুড়ে না যায়। এর জন্য বারবার টেনে সরাচ্ছি। আমার রব কি তার
গোলামকে কেমন করে জাহান্নামের আগুনে দেবে। ইয়া রাসূলুল্লাহ, রবের কি দিল কাঁপবে না? রব কি দিতে গিয়ে তার কষ্ট হবে না? বিশ্বনবী বললেন, ও মহিলা, আমার রব চাই না তার গোলাম জাহান্নাম চলে যায়। এর জন্যে হাজারো রাস্তা বের করেছে। গভীর রাত্রিতে খালি একবার বল, রব্বানা ফাগফির লিনা। মা তো মাফ করতেই পারবে না। আমার মা বলেছে, বেটা নূর মোহাম্মদ, বলে কি? বলে বেলডাঙ্গা চললি? বলে হ্যাঁ। আমার জন্য কলা দই আর ছিঁড়ে নিয়ে আসবি। আমি কাজে কাজে দৌড়তে দৌড়তে ভুলে গেছি। মা যখনই আমি বাইক নিয়ে ঘর ঢুকছি, মা বলছে, বেটা এলি নাকি বাবা? আমি তো লম্বা করে জিব্বার করছে, ভুল করে দিয়েছি। মা তো দই চিড়ের কথা বলেছিল। মায়ের কণ্ঠস্বর মনে পড়িয়ে দিয়েছি। অনেক রাত্রি হয়ে গেছে, মায়ের সামনে কান ধরে দাঁড়িয়ে গেলাম, মা আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমি আপনার মানটা আনতে ভুলে গেছি, কাল সকালে ফার্স্টে এনে দিব। আমার মা এক চান্সে মাফ করতে পারবে না, এতগুলো লিস্টি দেবে। আজকে দই এনে দিলি না, রমজান মাসে তুই চিড়ে এনে দিসনি, আর একদিন ওষুধ এনে দিলি না, একদিন ডাকলাম পেছন করে চলে গেলি, তোকে আমি দুধ খাইয়েছি, তোর প্রসব যন্ত্রণা আমি যন্ত্রণা নিয়েছি, তোকে আমি পেটে 9 মাস বহন করেছি। শুধু তাই নয়, তোর পেচ্ছাপ পায়খানা 2 হাতে করে সাফ করেছি। তুই এত বড় ধৃষ্ট হয়ে গেছিস, আমার কথা শুনছিস না। এরপরে মা মাফ করবে, মা এতগুলো শোনাবে, তারপরে মাফ করবে। আমার রব কেমন, আমার আল্লাহ কেমন। 70 বছর ধরে মাতাল জোয়ারি হয়ে জীবন কাটাচ্ছি। আজকে রাত্রিতে যদি একবার বলি রব্বানা ফাগফির লানা, আল্লাহ বলবে মা কেন করেছিস? আল্লাহর শব্দ আসবে না, আল্লাহ একবারও বলবে না কেন করলি। আল্লাহ কথা দিয়েছেন তুই ক্ষমা চাইবি, আমি তোকে ক্ষমা করব, এর নাম আল্লাহ। কিন্তু হতভাগা এত অলসতাই জীবন কাটছে, একবারও ইবাদত করা তো দূরের কথা, ক্ষমা চানোর মতো সময়টা হাতে নাই। পাপ করতে ভালো লাগছে, মাপ চাইতে লজ্জা লাগছে।